হ্যালো আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো জিমেল ইনবক্স সেটিংস বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল ইনবক্স সেটিংস করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করবো। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমাদের জিমেল অথবা গুগল অ্যাপসে আসার আমরা জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন তোমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা না থাকলে এই কাজটা করার জন্য তো তোমাদের কিন্তু অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। আমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা সেটিংসে আসার পরে আমরা এই সিওল সেটিংসে ক্লিক করব। ব্যাস এই যে আমরা সিওল সেটিংসে ক্লিক করার পর আজকে বলছি তোমাদের সাথে এই ইনবক্সের পুরো বিষয়টা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া এই যে আমরা ইনবক্সের এই যে ভিতরে এই যে আমরা যেই অপশনগুলো দেওয়া আছে এগুলোর উপর আলাদা আলাদা কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন আমাদের কাজটা করার জন্য তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে প্রথমে ইনবক্স টাইপের মধ্যে আমাদের এখানে ডিফল্ট দেওয়া আছে। যদি ডিফল্ট দেওয়া থাকে এটা কিন্তু আমাদের দেওয়াই থাকে। তো এটা আমাদের ডিফল্ট, এটা দেওয়া থাকলে আমাদের কি কাজ করে, তো এই ক্যাটাগরিজ থেকে আমাদের এই যে আমাদের যেটা এই যে ক্যাটাগরিজ এর মধ্যে এই যে এটাও কি আমাদের এখান থেকে প্রাইমারি প্রাইমারি যেটা এটা আমাদের ডিফল্ট দেওয়াই থাকে। তো তোমরা এই যে প্রমোশন আর সোশ্যাল এই দুটো আমাদের দেওয়া আছে। তো দেওয়া আছে তাই কিন্তু আমরা যদি এই যে আমাদের এখানে আসি ইনবক্সে আসলে কিন্তু এই দেখো প্রমোশন সোশ্যাল আর প্রাইমারি এই তিনটা আছে। এখন আমি যদি এখান থেকে আমি এই ইনবক্সে আসার পর আমি যদি এই প্রমোশন আর সোশ্যাল এই দুইটা আমরা উঠে দিই, প্রাইমারি কিন্তু আমি উঠে দিতে পারবো না, এটা আমাদের থাকবেই। প্রমোশন আর সোশ্যাল যে দুইটা ছিল এই দুইটা আমরা উঠে দিলাম। এখন আমি যেটাই করি না কেন নিচ দিকে আসার পর আমরা সেট চেঞ্জে ক্লিক করতে হবে। ব্যাস এখানে ক্লিক করার পর এখন ইনবক্সের মধ্যে দেখো এটা যেটা এগুলো আমরা কিসের ইমেল, এগুলো হচ্ছে যে প্রাইমারি ইমেল। প্রমোশন আর সোশ্যাল কিন্তু এখান থেকে চলে গেছে। আবার আমি সিওল সেটিংসে আসার পর ইনবক্স থেকে আমি যারা এখন সবগুলো নিতে চাই তো সবগুলো সিলেক্ট করে দিয়ে নিচ দিকে আসার পর সিওল আমাদের কি এই যে সেভ চেঞ্জে ক্লিক করলে সবগুলো চলে আসছে। এই যে আমাদের ফোরুমস, তারপর আমাদের এখানে এগুলোর মধ্যে থাকলে দেখাবে ফোরুমস, আপডেটস, তারপর আমরা আমাদের এখানে সোশ্যাল, প্রমোশন, প্রাইমারি এগুলো আমাদের এই পাঁচটা কিন্তু সবগুলো আছে। এখন আমি এখান থেকে ইনবক্সের মধ্যে আমার তো প্রাইমারি থাকে, আমি যদি আবার উঠিয়ে দিতে চাই সবগুলো উঠিয়ে দিতে পারি। তো আমার প্রমোশন আর সোশ্যাল আসছিল আমি রাখলাম এই দুইটাই। তারপর স্টারেড মেসেজ এগুলো তোমরা টিকমা উঠে দিলে উঠবে, না উঠে দিলে উঠবে না। তারপর আমরা আমাদের এখান থেকে এই আমাদের বান্ডলিং তার ইন প্রমোশন তো এগুলো তোমরা দেখে দিতে পারো, এগুলো তোমাদের নিজেদের ব্যাপার। তো এখন তারপর এখান থেকে রিডিং পেন এখানের মধ্যে এই ইনেবল রিডিং পেনে ক্লিক করে রিডিং পেন আমি ইনেবল করতে পারি, তারপর ডিসেবল করতে পারি। তারপর আমরা এখানে দেওয়া আছে কি রিডিং পেন পজিশন, তো এটা আমাদের রিডিং পেন, এটা নো স্প্লাইট এটা আমাদের দেওয়া থাকলে কি কাজ করে, তো আমি যদি যে আমাদের রাইট অফ ইনবক্স এটা দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করি তা আমাদের এখন কি কাজ করবে, এখন কিন্তু আমরা আমাদের এই যে এখানে ক্লিক করলে ব্যাস এখন ধর এই পাশে চলে আসছে। এখন যদি আমরা কোনো মেইলে ক্লিক করে যে এই জায়গায় আমরা দেখতে পারবো মেইলের ডিটেলস, এখানে সব দেখতে পারবো আমরা এই জায়গায়। তারপরে যে একটু এদিকে আসলাম আমরা এভাবে এদের দেখতে পাচ্ছি মেইলের ডিটেলস, এগুলো আমি দেখতে পারি। তারপর আবার এখানে আসার পর আমি এই বিষয়টা আবার আমি যদি এই যে সেটিংসে আসি এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর সিওল সেটিংসে আসার পর তারপর আমি ইনবক্সে আসি। এরপর আমি যদি নিচ দিকে আসার পর আবার যদি আমি এই বিলো ইনবক্সে ক্লিক করি, এখন নিচ দিকে আসার পর আমি সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস এখানে আমরা যখন ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের কি কাজ করছে, এখন কিন্তু আবার বিষয়টা নিচে চলে আসছে আমাদের। এখন আমি যদি আমরা কোনো ইয়েতে ক্লিক করি মেলে তো এই যেরকম দেখাচ্ছে, তো এরকম দেখাবে। তো এটা আমাদের হচ্ছে বিষয়টা কাজ করে। তারপর নিচ দিকে আসার পর আমি আমাদের ইনবক্সে আসবো, আসার পর আমরা এই নিচ দিকে আসার পর আমি যদি আবার নয়েজ প্লেট দেখাই দিই আবার আগের মতো চলে আসবে। তো আজকে আমি তোমাদের সাথে তো এই যে ইনবক্সের বিষয়ে শেয়ার করছি, তাছাড়া এই যে আমাদের লেভেলস আর আমাদের এই যে জেনারেল যে দুটো অপশন আছে এই দুটো অপশনের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমরা আমাদের তাছাড়া জিমেলের কিছু বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে সেগুলো দেখতে পারো। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য ধরো আমরা ইনবক্সের মধ্যে এখন তারপর আমাদের এদিকে কি দেওয়া আছে ইম্পর্টেন্ট মার্কার্স। ইম্পর্টেন্ট মার্কার্স কোনগুলো, এই যে আমরা ইনবক্সে আসলে এটা আমি এখান থেকে ধরো এগুলো আমি নিজ দিকে আসার পর যেমন আসছিল আমি সেভ চেঞ্জ দিয়ে এরকম করে নিলাম আবার আগের মতো।
এ দেখো এখন আমাদের ইম্পর্টেন্ট মার্কারের বিষয়টা বলছি আমরা দেখবো ইম্পর্টেন্ট মার্কার কোনগুলা। আমাদের কোনো ইম্পর্টেন্ট মেল থাকলে এই যে আমরা এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মার্কার। এখানে ক্লিক করে আমি এই মেলটা আমি ইম্পর্টেন্ট দিতে পারি, আবার আন্ডার দিলে আগের মতো চলে আসবে। তারপর আবার আমরা সেটিংসে আসি, আসার পর সিওল সেটিংসে আসি। এখন এই ইম্পর্টেন্ট মার্কারগুলো এখন নিচ দিকে আসলে এটা আমার শো করে। নো মার্কারসে ক্লিক করার পর আমি সেভ চেঞ্জে ক্লিক করি, এখন কিন্তু ইম্পর্টেন্ট মার্কারগুলো শো করবে না। এই যে আমাদের এখানে আসছে, আমি একটু ওয়েট করি। ব্যাস এখন দেখো এই যে ধরো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট মার্কারগুলো শো করতেছে না। তারপর আবার আমি এখানে আসি, এখানে আসার পরে তারপর আমরা সিওল সেটিংসে আসি, আমরা সিওল সেটিংসে ক্লিক করি। ব্যাস এই যে আমরা এখানে এটা আসতেছে, আমরা একটু সময় নিচ্ছি, আমি একটু ওয়েট করি। ব্যাস এখানে আসার পর আমি ইনবক্সে আসি। এখন এই দিকে আসার পর আবার শো মার্কারসে ক্লিক করে যদি আমরা সেভ চেঞ্জ দিয়ে আবার আমরা মার্কারগুলো দেখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস এটা দেখার পর আবার আমি উপর দিকে আসি। ব্যাস আসার পর আমরা এই ডিফল্টস এর বিষয়টা যখন আমরা দেখলাম, তারপর আমি এখানে আসি, এখানে আমরা ক্লিক করি, তারপর ইম্পর্টেন্ট ফার্স্ট এখানে ক্লিক করে আমি কি করতে পারি, আমরা আমাদের ইম্পর্টেন্ট ফার্স্ট মানে আমাদের ইম্পর্টেন্ট আমাদের যত আছে, আমাদের ইম্পর্টেন্ট যত আমাদের মেলগুলো আছে প্রয়োজনীয়, তো সেগুলো আমাদের এখানে দেখাবে। তো ইম্পর্টেন্ট মেল, এগুলো আমাদের ইম্পর্টেন্ট মেলের মধ্যে আমাদের কয়টা মেল এখানে শো করবে। 25টা দেওয়া আছে, আমি 5টা দিলাম। তারপর এভরিথিং ইংলিশ এগুলো তোমরা দেখাইতে পারো, বাকি যা এগুলো দেখাইতে পারো তোমরা। তারপর আমি দিকে আসার পর সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে এখন ইম্পর্টেন্টের মধ্যে দেখো 5টা আমরা দেখাই দিচ্ছি, ইম্পর্টেন্ট এর মধ্যে আমরা 5টা দেখাচ্ছে আমাদের এখানে। তারপর আমরা এই জিনিস দিকে আসলে এভরিথিং ইংলিশ বাকি যা আছে এগুলো দেখাচ্ছে। তারপর আমরা সেগুলো দেখার পর আমরা এই সিওল সেটিংসে আসি, আসার পর ইনবক্সে ক্লিক করি। এখন আমি আবার এরপর আমি এটা দেখার পর আমি এখানে আসি, আবার আমি যদি যে 25টা দেখাই দিই, আবার 25টা আইটেম এখানে আসবে। তারপর আমরা এখানে এই ইনবক্স, এই আনরিড কাউন্ট এগুলো তোমরা দেখাইতে পারো, রিডিং প্যান। আমি তো এই বিষয়ে তোমাদের দেখালামই, এই যে নো স্প্লাইট দিলে কি কাজ করে, শো মার্কার্স এগুলো আমি তোমাদের দেখালাম। এখন আমি বিষয়টা আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস তারপর ইম্পর্টেন্ট ফার্স্টের পর আমরা আনরিড ফার্স্ট, আনরিড কোনো থাকলে মেল থাকলে সেগুলো প্রথমে দেখাবে এবং কয়টা দেখাবে তোমরা দেখাই দিতে পারো। আমি এখানে 25টা দেওয়া আছে, আমি ধরো 5টা রাখলাম। তারপর আমি নিচ দিকে আসার পর আমরা এই সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস সেভ চেঞ্জে ক্লিক করার পরে ব্যাস আনরিডের মধ্যে 5টা মেল এখানে দেখাচ্ছে। তো তোমাদের থাকলে সেগুলো দেখাবে, না থাকলে দেখাবে না। তো এখন তারপরে এখানে আসলে তোমাদের সিওল সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ইনবক্সে আসি, তারপর আনরিড, এটার পর তারপর আমরা এই যে এগুলো তো শো মার্কার্স এই বিষয়টা আমি তোমাদের দেখালাম। তারপর তোমরা নিচে আসার পর এগুলো করতে পারো তোমরা চাইলে। তারপর আমি উপর দিকে আসি, আনরিড ফার্স্টের পর স্টার্ট ফার্স্ট এখানে ক্লিক করে আমি করতে পারি। আমাদের স্টার্ট ফার্স্ট মানে হচ্ছে যে আমাদের এখান থেকে স্টার করা যত ফাইল আমাদের আর কি যে যত ইমেল গুলো আছে সেগুলো আমাদের প্রথমে দেখাবে। সেই ক্ষেত্রে অপশন আসার পর কয়টা দেখাবে আমাদের ধরো 25টা দেওয়া আছে, আমি এখান থেকে আমরা 10টা দেখাই দিলাম। এভরিথিং ইজ আমাদের বাকি কয়টা দেখাবে এগুলো তোমরা দেখাই দিতে পারো। তারপর আমি যদি জিনিস দিয়ে আসি, আসার পর আমরা সেভ চেঞ্জে ক্লিক করি। দেওয়ার পরে এখানে স্টারেট কোনো ফাইল, আমাদের স্টারেট করা কোনো ফাইল কিন্তু আমার এখানে নাই। তো এখানে তোমাদের থাকলে দেখাবে। তো তারপর আমরা এখানে আসি, আসার পর আমরা সিওল সেটিংসে আসি। এখন আমি যদি ইনবক্সে আসি, আসার পর এগুলো তোমরা দেখাইতে পারো। আমার এই যে আগে যেরকম ছিল এরকম রাখলাম। তারপরে এরপরে আমরা প্রায়োরিটি ইনবক্স থেকে আমরা কি করতে পারি, এখানে আমরা আমাদের একটা প্রায়োরিটি সেট করে দিতে পারি। মানে সেম এই যে প্রায়োরিটি ইনবক্স থেকে এগুলো সেট করতে পারো ইনবক্স এন্ড। তো এখন আমরা এর মধ্যে আমাদের ধরো স্টারেট এটা প্রথমে দেওয়া আছে, আমি ধরো ইম্পর্টেন্ট অ্যান্ড আনরিড এটা প্রথমে থাকবে। তারপর আমাদের ধরো ইম্পর্টেন্ট এটা থাকবে। তারপর আমি ধরো এখানে ধরো দিয়ে দিলাম কি স্টারেট এটা থাকবে। তারপর আনরিড থাকবে। তারপর এভরিথিং ইংলিশ এগুলো তোমরা দেখা দিতে পারো। তারপরে এই যে এখানে আমরা কোনটার মধ্যে কয়টা থাকবে, আমরা এটার মধ্যে এতটা থাকবে এগুলো তোমরা দেখা দিতে পারো। নিজেদের মতো আনরিড কয়টা থাকবে এগুলো আমি দেখাই দিলাম। দেখানোর পর আমি নিজ দিকে আসার পর সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস সেভ চেঞ্জে ক্লিক করলে এখন এই যে ইম্পর্টেন্ট এই যে আনরিড এর মধ্যে আমরা দেখাই দিচ্ছি কয়টা আমাদের এখানে, আমাদের কয়টা থাকবে 5টা থাকবে, যে 5টা দেখাচ্ছে। স্টারেড এর মধ্যে আমি এখান থেকে নাই তাই দেখাচ্ছে না। তারপরে আনরিডের মধ্যে আমি 10টা দেখাই দিচ্ছি, 10টা দেখাচ্ছে। আর এভরিথিং এর মধ্যে বাকি যা আছে সেগুলো সব দেখাবে। তারপর আমরা এখানে আসি সিওল সেটিংসে আসি, আসার পর তারপর আমি ইনবক্সে আসি। এরপর আমরা এখানে আসার পরে আমরা এখন ধরো এদিকে আসি, আবার যদি আমরা আমাদের আগের মতো দেখাই দিই
সবগুলো আমরা 25টা। এভাবে আমি যদি আবার আগের মতো দেখা দিই, তো দেখা দেওয়ার পর আবার সেভ চেঞ্জ দিলে আবার আগের মতো চলে আসবে। এগুলো আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে তারপর আমরা এখানে ক্লিক করে মাল্টিপল ইনবক্সের মধ্যে ধরো আমাদের ইজ স্টার্ট আর ইজ ড্রাফট এটা আমাদের দেওয়া আছে। তো এর মধ্যে আমি ধরো এখান থেকে আমরা ধরো সেভ চেঞ্জ আমরা ক্লিক করে নেই। ব্যাস ক্লিক করার পরে এখন ধরো আমি এদিক থেকে আমি স্যান্ডে এখানে ক্লিক করি। কাজটা করার জন্য আমি স্যান্ডে ক্লিক করব। করার পর আমি ধরো এখানে এই যে ইন স্যান্ড লেখাটুকু আমি এটা ধরো আমরা লেখাটুকু সিলেক্ট করে আমরা কপি করলাম। কপি করার পর আমি এই লেখাটুকু ধরো এই যে আমরা যদি সেটিংসে আসি, সিএল সেটিংসে আসি, এখন ধরো ইনবক্সের মধ্যে আমরা এই লেখাটুকু এখানে পেস্ট করে দিলাম। ব্যাস করার পরে এখন আমি এগুলো এই এখান থেকে এই যে যেটা আমাদের লেখা আছে সার্চ কোয়েরি, তো এখন এখান থেকে আমরা যে নামগুলো দেখাই দিচ্ছি এগুলো এখানে আমরা এভাবে দেখাই দিলাম। তারপর ম্যাক্সিমাম পেজ সাইজ, এই যে পেজ সাইজ এগুলো তোমরা দেখাইতে পারো। তারপর আমরা এটা দেখলাম। এরপর আমরা এই যে এখান থেকে মাল্টিপল ইনবক্স পজিশন কোথায় থাকবে বিষয়টা এগুলো তোমরা দেখাই দিতে পারো। অ্যাবো বিলো নাকি এগুলো আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। আমি যখন উপরে বিষয়টা করলাম, করার পর এখন যদি আমি সেভ চেঞ্জে ক্লিক করি, ক্লিক করলে এখন আমাদের যেভাবে আমরা সেট করে দিচ্ছি এভাবে কিন্তু এদের সেট হয়ে গেছে বিষয়টা। তো এখন আমি এই সেন্টের মধ্যে আছে, আমি এই কাজটা করার জন্য ইনবক্সে ক্লিক করি। ইনবক্স আসলে দেখো স্টারের মধ্যে আমাদের এখানে এই যে ফাইল আমরা দেখতে পাচ্ছি এগুলা। দেখো স্টারের মধ্যে আমাদের স্টারের মধ্যে দেখো 4টা ফাইল, এই যে এখানে 4টা ফাইল, ইন ড্রাফটস এর মধ্যে 4টা ফাইল, আমাদের ইনস্যান্টের মধ্যে 4টা, আর ইনবক্স এগুলো বাকি এগুলো সব নিচে। তারপর আবার আমি যদি এখানে আসি এই সিএল সেটিংস থেকে ইনবক্সে আসি, এরপর আমরা আমাদের যদি এখান থেকে এগুলোর আমরা কোনো নাম দিতে চাই, তো আমি ধরো যে এখানে আমরা ইনস্টার্ট এটা আমরা নাম দিলাম কি, এটা নাম দিলাম আমরা ধরো এখানে ABC এই নাম দিলাম। দেওয়ার পর তারপর আমি ধরো এই এখানে ইন ড্রাফট সেটা নাম দিলাম ধরো এখান থেকে TEF। তারপর আমরা এভাবে দিতে পারি না। তারপর এখন যদি আমি নিচ দিকে আসার পর সেভ চেঞ্জে ক্লিক করি, বা সেভ চেঞ্জে ক্লিক করলে এখন আমাদের কিন্তু ধরো ABCDEF এই যে এরকম আমাদের নাম চলে আসছে। তারপর আমরা এটা দেখার পরে এরপর আবার যদি আমি এখানে আসি, ব্যাস তারপর আমি এই সিএল সেটিংসে আসি। ব্যাস আসার পর এরপর আমি এখন ইনবক্সের মধ্যে এরপর আমরা ধরো এখানে নাম এগুলো উঠে দিতে চাইলে এখানে সিলেক্ট করে আমরা ডিলিট দিলে নাম উঠে যাবে। ব্যাস এগুলো আমরা এখানে দেখা দিতে পারি আমাদের নিজেদের মতো। তারপর আমি এখানে ম্যাক্সিমাম পেজ সাইজ ধরো এই ধরো এখানে আমাদের 4টা দেওয়া আছে। আমি যদি এখন ধরো এখান থেকে আমি কয়টা দেখাই দিলাম, ধরো আমাদের এই যে 4টার পরিবর্তে আমি ধরো এখানে 7টা দেখাই দিলাম। ব্যাস 7টা দেখানোর পর আমি নিচ দিকে আসি, সেভ চেঞ্জে ক্লিক করি। এখন আমাদের কি কাজটা করে আমি দেখি। 7টা দেখানোর পরে যে স্টারেড আমাদের, তারপরে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের এক একটা সেকশন। স্টারেড, তারপর আমরা ড্রাফট, ইন স্যান্ড, এগুলোর প্রত্যেকটা আমাদের 7টা করে এখান থেকে মেয়ের দিকে আমরা দেখতে পারতেছি। তারপর আবার আমরা সিএল সেটিংস এখানে আসার পর আমি ইনবক্সে আসি। এখন আমি উপর দিকে আসলে এরপর ধর আবার 7টার পরিবর্তে 4টা দেখা দিলে আবার আগের মতো 4টা করে আসবে। তারপর আমরা এটা কি কাজ করে মাল্টিপল ইনবক্স পজিশন, আমরা কিন্তু আমাদের অ্যাবভ ইন ইনবক্স আমাদের যে ইনবক্সের উপরে আমাদের যে সেকশনগুলো আছে এগুলো কিন্তু সব ইনবক্সের উপরে থাকে। এখন আমি বিলো ইন ইনবক্স দিলে ইনবক্সের নিচে আমাদের এগুলো থাকবে। তো আমরা সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস এখানে ক্লিক করলে আমরা আমাদের যে মেলগুলা এগুলো আর কি আমাদের যে সেকশনগুলো এগুলো দেখো ইনবক্সের নিচে কিন্তু আছে। এ দেখো ইনস্টার, ইনড্রাফট, ইনস্যান্ড এগুলো ইনবক্সের নিচে আছে। আবার আমি যদি সিএল সেটিংস থেকে ইনবক্সে আসি, আসার পর আবার আমি উপরে আসার পরে আমাদের যদি এখান থেকে আমরা কোথায় অপশনটা এই যে আমরা উপর দিকে আসি, ব্যাস উপর দিকে আসলে আমাদের এখান থেকে অ্যাবভ ইন ইনবক্স দিলে আবার উপরে চলে আসবে ইনবক্সের উপরে আমাদের সেকশনগুলো। আর রাইট অফ দ্য ইনবক্স দিলে কি কাজ করবে, ইনবক্সের ডান পাশে আমাদের এইগুলো দেখাবে এই সেকশনগুলো। তারপর এই রিডিং পেন এগুলো সেট করতে পারো। আমি তো তোমাদের সাথে এই বিষয়টা দেখালামই, তো এগুলো তোমরা দেখতে পারো। তারপর যে শো মার্কার শো করাতে পারো, এগুলো তোমরা করতে পারো। তো তোমরা যাই করো না কেন দেওয়ার পর সেভ চেঞ্জ দিলে কিন্তু বিষয়টা এদের সেভ আমাদের যে চেঞ্জটা আমরা করছি এটা সেভ হয়ে যাবে এদের এভাবে। তারপর আমাদের এই যে সিএল সেটিংসে আসি, আমরা আসার পর আমি যদি ইনবক্সের মধ্যে আমাদের ডিফল্ট কোনটা থাকে এটা আমরা যদি উপর দিকে আসি, আমাদের এই যে এটা থাকে না ডিফল্ট, এটা দেওয়ার পর আবার নিচ দিকে আসার পর আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি, এখানে ক্লিক করলে আবার কিন্তু আগের মতো যেরকম ডিফল্ট আসছিল এরকম কিন্তু চলে আসছে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে দেখার পর তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেল ইনবক্স সেটিংস করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো জিমেল অ্যাকাউন্টস এন্ড
ইম্পোর্ট সেটিংস চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টস এবং ইম্পোর্ট সেটিংস এর মধ্যে অ্যাকাউন্ট সেটিং চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। করার পর কাজটা করার জন্য আমি জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করব। এখানে আসার পরে তো তোমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন করা না থাকলে তোমরা অবশ্যই করে নিতে হবে। তো এখন এখানে আসার পর আমরা যে কাজটা করব, যেটা করার জন্য আমরা আমাদের এই সেটিংসে আসি। আসার পর আমরা সিওল সেটিংস এখানে ক্লিক করি। ব্যাস এখানে ক্লিক করলে তখন আমি এই যে আমাদের বিষয়টা করার জন্য এখান থেকে আমরা অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। তাছাড়া এই যে ফিল্টার, ইনবক্স, লেবেলস, তারপর জেনারেল, এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য এই চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস এর মধ্যে প্রথমে আমাদের দেওয়া আছে কি চেঞ্জ পাসওয়ার্ড। তা আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। তোমাদের যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আছে এটা তোমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারো। তো এদিকে আমরা ক্লিক করার পর বলতেছি কি আমাদের যে ওল্ড পাসওয়ার্ডটা বা আমরা যে আমাদের পাসওয়ার্ডটা আমরা এখানে এই বর্তমান ইউজ করছি এই পাসওয়ার্ডটা দিতে বলছে আমার এখানে। তা আমি আমার পাসওয়ার্ডটা দেই। ব্যাস এখানে দেওয়ার পর তারপর আমি নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করলে আমাদের কিন্তু অপশনটা আসতেছে, আমরা একটু ওয়েট করতে হবে। এখন এখানে আসার পর এদের অপশনটা চলে আসলো। এখন আমাদের এখানে তোমরা এই যে নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড এগুলো দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ড দিলে তোমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ডে দিলে বলছি পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা এভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো, কিন্তু আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো না। তাছাড়া আমরা এখান থেকে আমাদের যে পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। এখন আমরা কাজটা করার জন্য আমি সেক্ষেত্রে এটা এখন আমি ক্লোজ করি। এভাবে তোমরা এই চেঞ্জ পাসওয়ার্ডের বিষয়টা করতে পারো। তারপর দেওয়া আছে চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশন। তোমরা এখানে পাসওয়ার্ড রিকভারি অপশনে যেতে পারো। এখন যদি আমি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করলে সিকিউরিটি অপশনে চলে আসছে। সিকিউরিটি এখানে এদিকে আমি যদি একটু নিচ দিকে আসলে আমরা এই যে এখানে অপশন দেওয়া আছে। তো এই যে এই অপশনগুলোর মাধ্যমে আমি কি করতে পারি, এখান থেকে আমরা পাসওয়ার্ড রিকভারির কাজটা করতে পারি। তো এখন তোমাদের রিকভারি ফোন, তোমাদের এখান থেকে কোনো আমাদের ফোন নাম্বার দিয়ে আমি চাইলে আমাদের এই পাসওয়ার্ড রিকভারি বিষয়টা আমরা করতে পারি। তারপর রিকভারি ইমেল, আমি চাইলে ইমেলের মাধ্যমে, তোমাদের যদি ইমেল থাকে তোমরা অন্য কোনো ইমেল দিয়ে তোমরা এই রিকভারি বিষয়টা তোমরা করতে পারো। তারপর এখান থেকে এই পাসওয়ার্ড রিকভারি বিষয়টা আমরা কেন করি, যদি আমাদের এখান থেকে আমরা পাসওয়ার্ড রিকভারি আমাদের এখান থেকে বিষয়টা আমরা কেন করি, যদি আমাদের অ্যাকাউন্টটা আমাদের কি হয়ে যায়, এখানে অ্যাক্সিডেন্টলি লক আউট হয়ে যায় বা কেউ আমাদের অ্যাকাউন্টটা হ্যাক করে, তো তখন আমরা এই যে আমরা যদি রিকভারির বিষয়টা করা থাকে তাহলে আমাদের কিন্তু আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের এখানে কিন্তু আমরা এই অ্যাকাউন্টটা আমরা এই যে রিকভারি আমাদের আর কি সহায়তা করে। তো এই বিষয়টা কাজ করে। তো এগুলো তোমরা করতে পারো। তারপর আমরা আমাদের এই যে পাসওয়ার্ডে এখান থেকে তোমরা পাসওয়ার্ডের দিকে ক্লিক করে চেঞ্জ করতে পারো। তারপর তোমাদের এখান থেকে তোমরা এই যে আমাদের অ্যাকাউন্টটা সিকিউরিটির জন্য কিন্তু এই পাসওয়ার্ড রিকভারি বিষয়গুলা এই অপশনগুলো আমাদের করা থাকতে হবে। তো এটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ড রিকভারি এখান থেকে করতে পারি। তাছাড়া আমরা এখান থেকে আমরা যদি এই যে আমরা এই যে এখানে আমরা বলছি যে এইগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তারপর আমি যদি এই যে এটা একটু নিচ দিকে আসি, এখানে আসলে আমরা নিচ দিকে আসলে পাসওয়ার্ড ম্যানেজার, এখান থেকে তোমরা পাসওয়ার্ড ম্যানেজ করতে পারো। তারপর আমি এগুলো তোমরা করতে পারো, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, এটা তোমরা করতে পারো। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তোমরা এভাবে এই যে পাসওয়ার্ড রিকভারির বিষয়টা করতে পারো। তারপর আমার এখানে দেওয়া আছে আদার গুগল অ্যাকাউন্ট সেটিংস। আমি এখানে যদি ক্লিক করি, আমি এখানে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের কি দেওয়া আছে, এই হোমের মধ্যে তোমরা চাইলে যে হোম এড্রেস চেঞ্জ করতে পারো, এগুলো সেট করতে পারো। তারপরে প্রাইভেসি অ্যান্ড পার্সোনালাইজেশন, তো তোমরা এখানে এটা কি করতে পারো, ম্যানেজ ডাটা অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে তোমাদের ডাটা এবং প্রাইভেসি ম্যানেজ করতে পারো। তো আমি যদি এর উপর ক্লিক করি, ক্লিক করে আমাদের ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে চলে আসছে এই অপশনে। তো এই ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আসলে টেক প্রাইভেসি চেক আপ, এখানে ক্লিক করে আমরা আমাদের প্রাইভেসি চেক আপ করতে পারি। তো এখন আমি যদি এই জায়গায় ক্লিক করি, ক্লিক করলে এরকম অপশন চলে আসছে। তো এখনো তোমরা এই যে দিকে আমাদের যদি এই যে অনেক অপশনে ক্লিক করি, তো এগুলো তোমরা এগুলো করতে পারো। আমাদের ডাটা প্রাইভেসির বিষয় এখান থেকে এগুলো তোমরা করতে পারো, প্রাইভেসি চেক আপ করতে পারো। তারপর আমি এখানে নিচ দিকে আসলে যে ইউ ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশন, তারপরে যেখানে দেওয়া আছে এগুলো তোমরা করতে পারো অপশন। তারপর হিস্টোরি সেটিংস এর মধ্যে কি দেওয়া আছে, তা আমার এখানে দেওয়া আছে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি। তো এখানে এগুলো তোমরা এখানে তারপরে যে লোকেশন হিস্টোরি, ইউটিউব হিস্টোরি এগুলো তোমরা করতে পারো। এগুলো অন করা আছে, তোমরা চাইলে ক্লিক করে এগুলো অফ করতে পারো। এই বিষয়গুলো এখান থেকে করতে পারো। যে নিচে দেওয়া আছে এগুলো এই যে টার্ন অফ, এখানে ক্লিক করে তোমরা এগুলো ডিলিট করতে পারো, এই বিষয়গুলো করতে পারো। তারপর আবার আমি এখান থেকে এটা ক্লোজ করে দেওয়ার পর আমি এই আদার গুগল অ্যাকাউন্ট সেটিংস এখানে আমরা আসি।
এখন আমরা ব্যাস এখানে আসার পর তারপর আমি যদি এই যে আমাদের এই কোথায় যে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আমরা আসছিলাম, তো এখন আমি এখানে ক্লিক করি। এখন নিচ দিকে আসলে এগুলো করতে পারি। তারপর আমি এখানে আরেকটু নিচ দিকে আসলে গুগল ফিড প্রাইভেসি, এগুলো তোমরা গুগল ফিড প্রাইভেসি এগুলো করতে পারো। তারপর আমি এখানে আরেকটু নিচ দিকে আসলে আমরা নিচ দিকে আসলে এগুলো আমরা করতে পারি যে এখান থেকে এগুলো আমাদের এখানে আমি একটু উপর দিকে আসি, উপর দিকে আসলে এগুলো করতে পারি। তারপরে যে প্রোফাইল, এখানে প্রোফাইল দেওয়া আছে কি, এখানে ক্লিক করে তোমরা তোমাদের প্রোফাইলটা দেখতে পারো। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে আমরা আমাদের অ্যাবাউট মির মধ্যে আমাদের প্রোফাইলটা আমরা দেখতে পারতেছি। তোমরা চাইলে এই যে প্রোফাইলে এই নেমে আসলে তোমরা এখানে প্রোফাইলে এখানে ক্লিক করে তোমাদের প্রোফাইলে নেম চেঞ্জ করতে পারো, নিক নেম দিতে পারো। তারপর তোমরা এখান থেকে যদি চাও প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারো, জেন্ডার, বার্থডে এগুলো তোমরা চেঞ্জ করতে পারো। তারপর আমি এখানে ব্যাকে আসি। ব্যাস ব্যাকে আসার পরে তারপরে যে আমার পার্সোনাল ইনফোর মধ্যে এই বিষয়গুলো তোমরা করতে পারো। ব্যাস তারপর আমি এখানে ক্লিক করি। এটা হচ্ছে আমাদের যে এখান থেকে আমরা যে বিষয়গুলো এখানে আছে এগুলো আমরা করতে পারি। তো এটাই হচ্ছে মূলত আমাদের বিষয়টা কাজ করে। তো এখন বিষয়টা আমরা এখান থেকে করাবো। তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের জিমেল অ্যাকাউন্টস এবং ইম্পোর্ট সেটিংসের মধ্যে আমাদের অ্যাকাউন্ট সেটিংস চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তোমার শেয়ার করবো হাউ টু ইম্পোর্ট মেল অ্যান্ড কন্ট্যাক্টস ফ্রম আদার অ্যাকাউন্টস ইনটু জিমেল বাংলা। অর্থাৎ আজকে তোমার শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে আদার অ্যাকাউন্টস হতে আমাদের মেল এবং কন্ট্যাক্টস ইম্পোর্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পর আমাদের কাজটা করব। তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করার ক্ষেত্রে আমাদের জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা না থাকলে কাজটা করার জন্য অবশ্যই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে হবে। এখন এখানে আসার পর আমি যে বিষয়টা করব সেই ক্ষেত্রে আমরা সেটিংস থেকে আমরা সিও সেটিংসে আসবো। এরপর আমি অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট আসবো। আসার পর আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। তাছাড়া উপরে এই যে বিষয়গুলো আছে এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া এই যে ফিল্টার, ইনবক্স, লেবেল, জেনারেল এই বিষয়টার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা কাজটা করার জন্য আমরা সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে এখান থেকে আমাদের এদিকে লাগছে কি ইম্পোর্ট ফ্রম ইয়াহু, হটমেল, AOL or other webmail or POP3 অ্যাকাউন্টস। তো এটা আমাদের কি বলছে, আমরা আমাদের যে বিষয়টা আমরা যে ইম্পোর্ট করব, এটা ইম্পোর্ট করবো এটা আমরা কোথা থেকে ইম্পোর্ট করতে পারি, ইয়াহু, হটমেল, AOL অথবা আমরা অন্য কোনো ওয়েবমেল থেকে। তারপর আমাদের এখানে লাগছে POP অ্যাকাউন্ট, এর POP3 অ্যাকাউন্ট, এরকম অ্যাকাউন্ট থেকে আমরা করতে পারি। এখানে কিন্তু এটা বলছে। তো এখন এটা আমাদের বলছে। তো এখন আমি এটা দেখার পরে এখন বিষয়টা আমরা কাজটা করার জন্য তো সেই ক্ষেত্রে ইম্পোর্ট মেল অ্যান্ড কন্ট্যাক্টস এখানে ক্লিক করে আমাদের কাজটা করতে হবে। তো এর আগে আমাদের ইয়াহু বা যে অ্যাকাউন্টগুলোর নাম বলছে এগুলো থাকতে হবে। তো আমার ইয়াহু অ্যাকাউন্ট আছে, আমি তোমাদের এটা দিয়ে দেখাবো। তো এখন ইয়াহু এখানে এই অ্যাকাউন্টের মধ্যে কয়েকটা মেলও কিন্তু আছে। তো এখন আমরা এই অ্যাকাউন্টের মধ্যে এই যে আমাদের এখানে এদিকে ক্লিক করলে এই যে আমার যে ইমেল অ্যাড্রেসটা কাজটা করার জন্য আমি ইমেল অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইমেল অ্যাড্রেসটা আমি কপি করলাম। করার পরে কাজটা করার জন্য আমরা এই যে ইম্পোর্ট মেইল অ্যান্ড কন্ট্যাক্টস, তো এখন আমি যদি এই যে এখানে ক্লিক করি, এখানে আমাদের ক্লিক করতে হবে। করার পর আমাদের বলছে হোয়াট অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট ফ্রম। তো আমাদের এখান থেকে অ্যাকাউন্ট যেটা আমাদের যে অ্যাকাউন্ট দিয়ে কাজটা করতেছি সেটা আমরা ইটে দিতে হবে। আমাদের এখান থেকে যে ইমেল অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। ব্যাস পেস্ট করার পরে তারপর আমি কন্টিনিউতে ক্লিক করি। ব্যাস তারপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এটা আমাদের চেকিং এটি সময় নিচ্ছে। ব্যাস এখানে আসার পর তোমাদের কিছু লেখা দেওয়া আছে প্রাইভেসি পলিসি, এগুলো তোমরা ক্লিক করে দেখতে পারো কি কাজ করে। তো এখন এভাবে আসার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমাদের এখান থেকে ধরো বিষয়টা কিন্তু আমাদের এই যে এরকম হচ্ছে, বলতেছে উইন্ডোটা ক্লোজ করে দিতে, ক্লোজ করলাম। তো এখন আমাদের বিষয়টা কাজটা হচ্ছে না কেন, কারণ এই যে আমাদের এই বিষয়টা আমাদের এখানে দেওয়া আছে। তো এখানে আসার পর এটা যদি আমি আমাদের কি করে দিই, এখানে আসার পর এটা আমাদের এখান থেকে এটা যেন এদিকে না থাকে তো সেটা দেখতে হবে। তো এখন এটা আমরা কিভাবে দিক থেকে সরাবো, এখন আমাদের এটা সরানোর জন্য আমরা আমাদের এখানে যদি এটা আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে আমাদের দেওয়া আছে অলওয়েজ অ্যালো পপ, এই যে আমরা এই অপশনটা আমরা ক্লিক করে আমি ডান দিয়ে দিব। প্লাস ডান দিলে এটা এখান থেকে চলে গেলে এখন আমরা এই যে এরকম আসা পড়ছে, এরকম আসলে আমরা ডিলেটে আমাদের ক্লিক করব। ব্যাস এখানে প্রেস করার পরে চেকি। তো এখন আমরা ইম্পোর্ট মেলের দিকে আমরা ক্লিক করব। করার পর এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে ব্যাস কন্টিনিউতে ক্লিক করলে এখন কিন্তু আর হবে না বিষয়টা।
আমার তখন কিন্তু এটা চলে আসছিল, তাই এরকম হয়েছিল। ব্যাস এখন যদি আমি এখানে ক্লিক করে আমি এরকম আসলে কন্টিনিউতে ক্লিক করি, ক্লিক করলে তার এরকম চলে আসছে। এরকম আসলে আমরা এরকম যখন আসবে, আসলে যে হাই লিসা, এই যে যেটা দিছে এরকম। তারপর আমরা বিষয়টা করার জন্য এখানে ক্লিক করব। এগুলোতে আমরা ক্লিক করার পরে এখানে কিন্তু বলছি কি এখান থেকে এই সাকসেসফুল, এখন প্লিজ ক্লোজ দিস উইন্ডো। তো এখন এটা আমাদের বিষয়টা সাকসেসফুল হয়ে গেছে, বলছে এই উইন্ডোটা ক্লোজ করতে। আমরা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে এখান থেকে ধরো চেকিং হচ্ছে, আমি একটু ওয়েট করি এখান থেকে চেকিং এর বিষয়টা। ব্যাস তারপর আমাদের স্টেপ 2 তে তোমরা এই যে এগুলো টিকমার্ক দেওয়া আছে, এগুলো তোমরা নিজেদের মতো করার পর আমি যদি স্টার্ট ইম্পোর্টে ক্লিক করি, ইম্পোর্টের বিষয়টি স্টার্ট হয়ে যাবে। ব্যাস এটা আমাদের এখানে সময় হচ্ছে। ব্যাস এখানে কিন্তু বিষয়টা আমার হয়ে গেছে। হওয়ার পর আমি এখন যদি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করলে আমাদের বিষয়টা এখানে হয়ে গেছে। তো এখন এটা হওয়ার পরে আমরা যে বিষয়টা করলাম, এই যে আমরা দেখতে পারতেছি বিষয়টা, এই দেখো এটা আমাদের চলে আসছে দিকে। তারপর আমরা আমাদের এই যে আমাদের যে এই যে আমাদের যে বিষয়টা আমরা করলাম, ইম্পোর্ট মেইল অ্যান্ড কন্ট্যাক্টস এর বিষয়টা যে করলাম, এই যে এই কন্ট্যাক্টসটা, এটা আমরা আমাদের এখান থেকে করছি। এটা কিন্তু আমাদের এখানে কি হয়ে গেছে, এখানে কিন্তু এটা একটা আমাদের লেভেলও তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করলে লেভেলের মধ্যে আমরা আমাদের এই যে এখানে যে মেলগুলো আছে না, এই যে মেলগুলা, এগুলো কিন্তু দেখো এখানে একটা মেল আমাদের আসছে, যে এখানে মেল একটা চলে আসছে। তো এখন আমাদের এই মেলগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। এগুলো হচ্ছে আমাদের এখানে যে মেলগুলো, সেগুলো আমাদের এখানে দেখায়, এদিকে দেখাচ্ছে। তারপর এটা আমরা দেখার পর আমি যদি এখন আমাদের ইনবক্সে আসি, এটা আমরা এগুলো দেখতে পারি। এখন আমরা আবার এদিকে আসার পর আমরা সিওল সেটিংসে আসি। এখানে আসার পরে এখন আমি যদি আমাদের এই যে এদিকে ক্লিক করি আমরা, ব্যাস এখানে ক্লিক করার পর আমরা যে বিষয়টা করলাম ফ্রম অ্যানাদার অ্যাড্রেস, অন্য কোনো অ্যাড্রেস থেকে আমরা আরো করতে পারি আমাদের বিষয়টা। তো আমি যদি এখন এটা আমাদের এই স্টপে ক্লিক করি, এই যে বলছে যে কনফার্ম স্টপ ইম্পোর্ট, আমি যে ইম্পোর্টের বিষয়টা করলাম, তো এখন এটাকে আমি সত্যি আমাদের এখানে স্টপ করে দিব। তো এটা দেওয়ার পর আমি যদি ওকে দিই, ওকে দিলে কিন্তু বিষয়টা আমাদের এখানে সত্যি কিন্তু বিষয়টা স্টপ হয়ে গেছে। ব্যাস দেখো আমাদের কিন্তু বিষয়টা চলে গেছে। এখন আমি চাইলে আবার আমরা বিষয়টা এখান থেকে করতে পারি। এখন আমি যদি এখন এটা আমরা দেখার পরে যে এখান থেকে যাই নাই, তো আমি যদি এখানে আসার পরে এটা আমি রিমুভ লেভেল দেই, এখন আমি ডিলেট দিলে এখান থেকে রিমুভ হয়ে গেল। এখন যদি এটা আমরা রিলোড দেই, জিলোডে ক্লিক করলে এখন কিন্তু আমরা এটা আর দেখতে পারবো না। এটা হচ্ছে মূলত কাজ করে। ব্যাস এভাবে তোমরা আবার চাইলে ইম্পোর্ট করতে পারো। বিষয় দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের আদার অ্যাকাউন্টসে আমাদের হতে মেল এবং কন্ট্যাক্টস ইম্পোর্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তখন তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইম্পোর্ট অ্যান ওল্ড ইমেল অ্যাকাউন্ট ইনটু জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমাদের জিমেলের মধ্যে পুরাতন ইমেল অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে পেতে। কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। করার পর আমাদের বিষয়টা করার জন্য জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করতে থাকলে আমরা জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর কাজটা করার জন্য আমি সেটিংসে আসার পর আমরা সিওল সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা এদিকে বলছি আজকে আমি তোমাদের সাথে বলছি কি বিষয়ে শেয়ার করব। আজকে বলতে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তো এখানে আমাদের একটা লেখা দেওয়া আছে, আমরা এটা পড়ে নেই। ইম্পোর্ট ফ্রম ইয়াহু, হটমেল, AOL or other webmail or POP3 accounts। মানে এখানে আমাদের কি বলছে, আমরা আমাদের যে ইম্পোর্ট করবো তা আমরা কি বিষয়গুলো ইম্পোর্ট করতে পারবো, ইয়াহু, হটমেল, AOL অথবা অন্য কোনো ওয়েবমেল অথবা POP3 অ্যাকাউন্টস। এখন আমরা এখান থেকে তারপর দিকে রাখছে এখানে ইম্পোর্ট মেল অ্যান্ড কন্ট্যাক্টস। আমরা এখানে ক্লিক করবো কাজটা করার জন্য। এখানে ক্লিক করার পর আমরা এদিকে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে বলছি, আমার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে। তো আমি আমার যে ইমেল অ্যাড্রেসটা সেটা আমরা দিয়ে দেই। ব্যাস দেওয়ার পরে তারপর আমি এখন আমাদের এই কন্টিনিউতে ক্লিক করব। তারপর চেকিং হচ্ছে। বাস কন্টিনিউতে ক্লিক করার পরে এখন কিন্তু এরকম অপশন চলে আসছে। তো আসলে আমাদের কিছু লেখা দেওয়া আছে, এগুলো তোমরা পড়তে পারো। আমি উপরে লেখাটা এখানে কি লেখছে, সাইন ইনটু ইউর আদার ইমেল অ্যাকাউন্ট টু কনফার্ম ইম্পোর্ট অফ মেল অ্যান্ড তারপর অবলিক দিয়ে লেখছে অর কন্ট্রাক্টস, প্রেস কন্টিনিউ অ্যান্ড ফলো দ্য আমাদের instructions in the
পপ আপ উইন্ডো। তো এরকম আসলে আমাদের যেটা লেখছে এগুলো তোমরা পড়লে বুঝতে পারবে। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করি, ক্লিক করে সরাসরি আমার এখানে অপশন চলে আসছে। তোমাদের এরকম অপশন না এসেও তোমাদের কিন্তু এখানে পপ আপ অপশন এখানে আসতে পারে, আসলে কিন্তু আমাদের এখানে এই চেকিং হইতে কিন্তু সময় নেয়। তো এখন আমাদের পপ আপ অপশনটা আসলে আমরা এখানে ক্লিক করে অ্যালাউ নামে একটা অপশনে ক্লিক করে আমরা ডান দিলেই বিষয়টা হয়ে যাবে। হওয়ার পরে তারপর আমাদের এখান থেকে এরকম অপশন আসলে এখন আমাদের একটি অ্যাকাউন্ট বেছে নিন। তো আমার অ্যাকাউন্টটা এখানে বেছে নিতে বলছে, আমি এটা বেছে নিলাম। ব্যাস তারপর আমরা এখান থেকে এরকম আসলে কন্টিনিউতে ক্লিক করব। ব্যাস এখানে ক্লিক করার পর আমরা এরকম অপশন আসছে, আসার পর আমরা কন্টিনিউতে ক্লিক করি। ব্যাস কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে বলছে কি এখান থেকে সাকসেসফুল বিষয়টা হয়ে গেছে। এখন বলছে প্লিজ ক্লোজ দিস উইন্ডো টু কন্টিনিউ। ব্যাস এখানে আমাদের বলছে দয়া করে উইন্ডোটা আমাদের ক্লোজ করতে, আমরা ক্লোজ করলাম। এখন চেকিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি, চেকিংটা হচ্ছে, আমাদের একটু সময় নিচ্ছে। ব্যাস এরকম আসার পরে এখন আমরা স্টার্ট ইম্পোর্টে ক্লিক করব, আমাদের ইম্পোর্টটা স্টার্ট করে দিব আমরা। ব্যাস স্টার্ট করার পরে তারপর আমাদের চেকিং, ব্যাস এরকম আসলে এখন আমরা কি করব, আমরা আমাদের ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে কিন্তু বিষয়টা হয়ে গেছে। এই আমাদের যে বিষয়টা হলে যে এখানে চলে আসছে, এখন স্টপে ক্লিক করে স্টপ করতে পারি। তো এটা তো আসছে। এখন আমি যদি মরে আসি, আসার পর আমরা অল ইমেলে আসলে আমাদের এই যে এখান থেকে আমার যেই ইমেলটা আমরা দেখাই দিছি ওই আমাদের জিমেলে আমাদের কিন্তু এখানে যত আমাদের যে কয়টা আর কি মেল আছে সেই মেলগুলো আমরা এখানে দেখতে পারতেছি। এই কয়টা আছে তো আমার এই কয়টা দেখাচ্ছে, তোমাদের আরো বেশি থাকলে দেখাবে। সেগুলো আমি দেখো এখানে কিন্তু এতক্ষণ এই কয়টা দেখাচ্ছে, দ্বারা আরো বাকি চলে আসছে এগুলা। দেখো আমাদের কিন্তু মেলগুলো আমরা দেখতে পারতেছি। এটা দেখার পরে তারপর আমরা এই অল মেলে থাকা অবস্থায় এখন আমি যদি এটা একটু রিলোড দিয়ে নিই, তাহলে আমাদের এখান থেকে একটু রিলোড দিলাম। ব্যাস এখানে আমরা একটু রিলোড দিলাম। ব্যাস রিলোড দেওয়ার পরে দেখো লেভেলের মধ্যে কিন্তু দেখো লেভেলগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখো আমাদের এখানে লেভেলটা এই যে আমরা যে ইটা আমরা তৈরি করছি এটা কিন্তু যে লেভেল চলে আসছে, ডার্ক ডিজন ইম্পর্টেন্ট এগুলো আমাদের চলে আসছে, এর মধ্যে এগুলো আছে। তো এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি। আর এই যে আমরা এখানে এই যে অল মেলস এখান থেকে তো আমি এই যে আমাদের যত মেলস আছে আমরা ওই জিমেলে, তো সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই যে আমাদের কিন্তু একটা লেভেল তৈরি হয়ে গেছে, এখন লেভেলটা দেখতে পাচ্ছি। এখন আমি যদি এই সেটিংসে আসার পর সিওল সেটিংসে আসি, এখন এখানে আসার পর আমি এই অ্যাকাউন্ট ইম্পোর্ট এখান থেকে আমি যদি বিষয়টা আমরা স্টপ করে দেই, এখন আমি ওকেতে ক্লিক করি, বিষয়টা স্টপ হয়ে যাবে। স্টপ হওয়ার পর তারপর আমি এখান থেকে চাইলে যেদিকে ক্লিক করে আমি যদি রিমুভ লেভেল দেই, ডিলিট দিলাম, ডিলিট দেওয়ার পর বিষয়টা রিমুভ হয়ে গেছে। এখন যদি এটা আমরা রিলোড দেই, এখন রিলোড দিলে কিন্তু বিষয়টা এখন আমাদের এখানে নেই। দেখো এটা বিষয়টা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে, মানে এখানে নাই বিষয়টা। এটা হচ্ছে মূলত আমাদের বিষয়টা কাজ করে দেখার পর তো সেটা কাজটা করতে পারি। এটা আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে পুরাতন ইমেল অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। Hello friends, assalamu alaikum. My name is Shraddha and today তোমার সাথে শেয়ার করব how to send emails from a different address or alias in Gmail বাংলা। আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমাদের জিমেলের মধ্যে একটা ডিফারেন্ট অ্যাড্রেস অথবা এলিয়াস হতে ইমেল সেন্ড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস করার পর আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে জিমেলে ক্লিক করে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পরে তো এখন কাজটা করার জন্য আমি আমার সেটিংসে আসি। এখানে আসার পর আমরা সিওল সেটিংসে ক্লিক করবো। তারপরে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করবো সেন্ড ইমেলস, এখান থেকে আমরা এই বিষয়ে শেয়ার করবো মেলস। তো এখন আমরা এখান থেকে আমরা আমার এই বিষয়টা যে আমরা করবো তাছাড়া উপরের বিষয়গুলো, তাছাড়া যে ফিল্টার, তারপরে আমাদের এই যে এখান থেকে ইনবক্স, লেভেলস, তারপর জেনারেল, এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমাদের বিষয়টা করার জন্য এখন আমাদের এদিকে আমার এদিকে কি দেওয়া আছে, এটা কিন্তু আমাদের এই যে এটা কি আমাদের জসিম খান ডিজিটাল মার্কেটার, এটা আমাদের কিন্তু আমাদের ডিফল্ট থাকে। আমাদের এই যে যেটা এটা কিন্তু আমাদের ডিফল্টে থাকে এই ইমেলটা। তো এখন আমি এখান থেকে আমি আমার এই যে দিক থেকে আমি অ্যাড আনাদার ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে আমি অ্যানাদার মানে অন্য কোন ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারি। এখন আমি ধরো এটা আমরা এখান থেকে করে দিলাম। এখন প্রথমে ইমেল অ্যাড্রেস আমাদের দিতে হবে। তা আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব।
তা আমি আমার এই ব্রাউজারটার এখান থেকে এই ব্রাউজারটার ইমেল অ্যাড্রেস সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কপি করে আইনা এখন ধরো আমরা এখানে পেস্ট করলাম। করার পরে এখানে আমি ধরো নেম, উপরে একটা নেম কি থাকবে, আমি ধরো এখানে নেম হিসেবে ইচ্ছে খান এই নেমটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন নেক্সট স্টেপ এখানে ক্লিক করার পর বলছে আমাদের সেন্ড ভেরিফিকেশন, এখানে ক্লিক করে আমাদের ভেরিফিকেশনটা সেন্ড করতে হবে। করার পরে তোমাদের যদি এটা না যায়, এই ভেরিফিকেশনটা আমরা সেন্ড করছি এটা না গেলে এই রিসেন্ট ইমেলে ক্লিক করতে হবে। তা আমি দেখি বিষয়টা আমাদের গেছে কিনা। তা আমাদের এই যে আমি এখানে আসলে আমাদের কোথায়, এই যে আমরা ইচ্ছেখানের জিমেলে আসি আমরা, ব্যাস ইচ্ছেখানের জিমেলে আসলে এখন আমি দেখি এটা আমাদের কিন্তু এই যে জিমেল কনফার্মেশনে এখানে একটা মেসেজ চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করতে হবে। ব্যাস ক্লিক করার পর আমার এখানে লাগছে কি টু কনফার্ম ইউর রিকোয়েস্ট। তুমি যদি রিকোয়েস্টটা কনফার্ম করতে চাও তাহলে এই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর আমি নিজ দিকে আসলে লাগছে এখান থেকে ক্লিক দিস লিঙ্ক টু ক্যান্সেল দিস ভেরিফিকেশন। আমি কাজটা করবো না, ভেরিফিকেশনের বিষয়টা আমি এটা ক্যান্সেল করে দিব, তো এই লিঙ্কে ক্লিক করতে হবে। তা আমি কনফার্ম করবো, যেহেতু আমি এই লিঙ্কটার মধ্যে ক্লিক করি। ব্যাস এখানে আমরা যখন ক্লিক করলাম, ব্যাস করার পরে এখন আমাদের এদিকে আমাদের এই যে কনফার্মেশন এখন চলে আসছে। এখন আমাদের কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে কনফার্মেশন সাকসেস, কাজটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে আসার পর আমাদের বলছে কি ক্লোজ উইন্ডোটা ক্লোজ করে দিতে বলছে। আমি উইন্ডোটা ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা এখানে আসি, এ দেখো ইচ্ছেখানের বিষয়টা এখানে কিন্তু চলে আসছে, এই যে বিষয়টা কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি একটু এটা রিলোড দেই, ব্যাস রিলোড আমরা একটু দেই, আমাদের বিষয়টা একটু পরিষ্কার করি। ব্যাস এখন দেখো এই যে ইচ্ছেখানে এটা চলে আসছে, জসিমখানে এটা চলে আসছে। এখন আমি এখান যদি আমরা কম্পোজের মধ্যে আসলে দেখো জসিম খানের ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, ইচ্ছেখানাটাও কিন্তু দেখাচ্ছে, কারণ আমাদের দুইজনেরটাই কিন্তু আমার এখানে দেওয়া আছে। এখন আমাদের ইচ্ছেখানেরটাও দেখাচ্ছে, জসিম খানেরটাও দেখাচ্ছে, কিন্তু আমাদের জসিম খানেরটা কিন্তু সরাসরি এখানে এই যে এখানে আসলে আমাদের সরাসরি দেখাচ্ছে, কিন্তু ইচ্ছেখানেরটা এখানে ক্লিক করে আমি দিয়ে দিতে পারি, কারণ এটা জসিম খানেরটা সরাসরি দেখাচ্ছে, কারণ এটা তো আমাদের জসিম খানেরটা ডিফল্ট সেট করা। এখন আমি মেক ডিফল্টে ক্লিক করে আমি যদি ইচ্ছেখানেরটা ডিফল্ট আমরা চাইলে সেট করতে পারি। এভাবে তোমরা মেক ডিফল্টে ক্লিক করে যেটা প্রয়োজন তোমরা সেট করতে পারো। তারপরে এডিট ইনফো, এই যেমন আমরা এডিট ইনফোতে ক্লিক করে আমরা আমাদের নেমটা এডিট করতে পারি। এখন ধরো আমি ইচ্ছেখান দেওয়া আছে, আমি ধরো এখান থেকে আমরা এদিকে এখানে আমরা ধরো ইচ্ছে, ব্যাস আমি ধরো ইচ্ছে খন্দকার এটা আমি দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পরে এখানে আমি যখন এটা দিলাম, দেওয়ার পরে তারপর আমরা কি করবো, এখন আমি এই সেভ চেঞ্জে ক্লিক করব। ব্যাস এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু এদিকে কিন্তু বিষয়টা আমাদের চলে আসছে। তারপরে এই যে আমাদের ধরো এখানে কিন্তু এই যে নেমটা আমরা দেখতে পারতেছি, এই যে নেম। এবার আমি এডিট ইনফোতে ক্লিক করে ইনফো এডিট করতে পারি। তারপর আমি এটা ডিলিট করব, ইচ্ছেখান যেটা ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করে আমি ডিলিট করতে পারি। তো ডিলিটের বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি। এর আগে আমি এখানে এই কম্পোজে আসার পর আমি ধরো এখন এই যে আমাদের ধরো প্রথমে আমরা জসিম খানটা দিয়ে দেখি, এই জসিম খান ধরো কাকে এখানে ধরো কিছু সেন্ড করবে। এই যে জসিম খানটা সিলেক্ট করে দিতে হবে। জসিম খান ধরো এখানে অনলাইন ধরো অনলাইন শপ একই ধরো করলো, এখানে সিলেক্ট করলাম। এখানে ক্লিক করার পর জসিম খান ধরো অনলাইন শপকে কি করছে, এখানে কোনো কিছু পাঠাচ্ছে। এখন ধরো এদিকে কিছু পাঠালো, ব্যাস এই যে এখান থেকে এভাবে কিছু পাঠালো। তারপরে নিচ দিকে আসার পরে হাই, ব্যাস এরকম কিছু পাঠালো। এখন যদি আমরা স্যান্ডে ক্লিক করি, স্যান্ড হয়ে গেল। এখন যদি এই যে অনলাইন শপ যে সে যদি তার ব্রাউজারে আসার পরে এখন সে যদি তার জিমেলে আসে, অনলাইন শপ তার জিমেলে আসলে কিন্তু দেখতে পারবে এখন জসিম খান তাকে কিছু পাঠাচ্ছে। এখন কিন্তু এটা এখনো আসে নাই, এই যে জসিম খানের এটা এই যে এখানে দেখি আমরা এটা আইসা পড়বো। আমি আবার একটু ডিলিট দেই, এটা চলে আসবে, একটু সময় না আসতে। এই যে চলে আসছে। তো এখন আমি যদি যে এখন ক্লিক করে এদিকে, তো ক্লিক করলে কিন্তু এদের বিষয়টা এখানে চলে আসছে। এখন এখানে আসার পর এখন আমি এটা দেখতে পারতেছি, এবং আমরা আমাদের যখন ইনবক্সে আসার অবস্থায় যে জসিম খান ডিজিটাল এটা লেখা আছে। এখন যদি আবার জসিম খান এখান থেকে ধরো এই যে কম্পোজে আসে, এখন তারা আবার ইচ্ছে খন্দকার ইচ্ছে খান যেটা এটা দেখা দিল। তো এখন ধরো ইচ্ছে খান ধরো এখানে অনলাইন শপ এর কাছে আবার সেম জনের কাছে ধরো কিছু পাঠাবি। তো দেওয়ার পর এখন সাবজেক্ট কি, এখানে আমরা কি লিখবে, হাই আবার ইউ, ব্যাস এবার আমি ধরো কিছু লিখলাম। ব্যাস এখান থেকে লেখার পর তারপর আমরা এদিকে আমরা স্যান্ডে ক্লিক করলাম। ব্যাস এখন আমরা ইচ্ছে খানটা দিয়ে পাঠাইছি না। এখন যদি আমরা এদিকে এটা দেওয়ার পর আমি এখন যদি তার অনলাইন শপ তার এখানে আসার পর এটা একটু রিলোড দেয়, একটু রিলোড দিয়ে নিতে হবে, না আসলে
এই যে আমার এখান থেকে এটা কিন্তু আমাদের এদিকে কি হচ্ছে, বিষয়টা হচ্ছে এটা আমাদের এখান থেকে ধরো আমি আবার ধরো জিমেলটা ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই বিষয়টা চলে আসছে। এখন ধরো আমি যদি এখানে আমাদের জিমেলে আসি, এটা আমরা জিমেলে আসলাম, আসার পর এখন এই যে আমাদের ইচ্ছে খন্দকার চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই যে লেখা পাঠাইছে এই যে আমরা দেখতে পারতেছি। এটাই হচ্ছে মূলত আমাদের কাজটা করে। বিষয়টা দেখার পরে এখন আমরা এটা যখন দেখলাম, এখন আমি যদি আমাদের বিষয়টা আমরা ডিলিট করতে চাই, যে ডিলেটে ক্লিক করলে, ওকেতে ক্লিক করলে বিষয়টা ডিলিট হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আবার আগের মতো চলে আসছে। ব্যাস এটাই হচ্ছে মূলত আমাদের কাজটা করে বিষয়টা দেখার পর। তো এভাবে আমি যে এটা কাজটা করতে পারি। এরকম খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের একটা ডিফারেন্ট এড্রেস অথবা এলিয়াস হতে আমাদের ইমেল সেন্ড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নুসরাত জানাচ্ছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো চেক মেল ফ্রম আদার জিমেল অ্যাকাউন্টস, অর্থাৎ কিভাবে আমরা আমাদের অন্যান্য জিমেল অ্যাকাউন্ট হতে আমাদের এখান থেকে মেল চেক করতে পারি। তারপর অ্যাড মাল্টিপল মেল অ্যাকাউন্ট ইন ওয়ান জিমেল অ্যাকাউন্ট বাংলা, অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের একটা জিমেল অ্যাকাউন্টের মধ্যে একাধিক মেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে তারপর আমরা এখান থেকে আমরা এই সেটিংসে আসবো। আসার পর আমরা সিওল সেটিংসে ক্লিক করি। ব্যাস এখন সিওল সেটিংসে ক্লিক করার পর আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করবো। তাছাড়া উপর এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া, আমার চ্যানেল দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের প্রথমে ইমেল অ্যাড্রেসটা আমাদের দিতে হবে। তো এখন তোমরা তোমাদের এখান থেকে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দিব, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দেই। আমার এই যে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তো এটা আমি এখান থেকে আমি এটা সিলেক্ট করে আমার কপি করলাম। এটা কপি করার পর এখানে আসার পর আমি এই যে এখানে আমরা অ্যাড এ মেল অ্যাকাউন্টে ক্লিক করব। এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিব। এখন পেস্ট করার পর এটা আমার একটা ইয়াহু ইমেল অ্যাড্রেস। এখন তারপর আমি যদি এই নেক্সটে ক্লিক করি, তখন নেক্সটে ক্লিক করার পর দুইটা অপশন আসছে। এখন নিচেরটা কি কাজ করে, আমি যদি এই নিচেরটা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করলে আমাদের ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ড, তারপরে যে বিষয়গুলো এগুলো দেওয়ার পরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে তোমাদের বিষয়টা হয়ে যাবে। তাছাড়া তোমরা এই ব্যাকে আসলে তোমরা যদি এটা দিয়ে করতে চাও এটা দিয়ে করতে পারো। আমাদের এটা দিয়েই করবো। তারপর নেক্সটে ক্লিক করি। ক্লিক করা আমাদের কিন্তু এই আমাদের ইউজার নেমটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। এখন নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের পাসওয়ার্ড আমাদের পাসওয়ার্ড দিতে বলছে। এখানে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটাই দেখো শো করবে, আর এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা শো করবে না। তো আমি আমার ইয়াহুর পাসওয়ার্ডটা দেই। পাসওয়ার্ডটা দেই। ব্যাস আমাদের পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করি। ব্যাস নেক্সটে ক্লিক করার পর এরকম আসলে আমরা এগ্রে এখানে ক্লিক করব। ব্যাস এগ্রেতে ক্লিক করার পর আমাদের অপশন আসছে, আমরা একটু ওয়েট করি। ব্যাস এখন আমরা এখানে ক্লিক করার পর আমাদের কি লাগছে, ইউ পিন, এখান থেকে বলছে জিমেল ফিড। তো এখন আমি যদি এখন এটা আমাদের বলছে ক্লোজ করতে, ব্যাস এটা আমি ক্লোজ করলাম। এখন আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। এখন যেটা হয়েছে এখানে কিন্তু এখন এই বিষয়টা আসে না। তো এটা আনার জন্য আমাদের এই যে একটু রিলোড দিব আমরা। ব্যাস এটা আমি রিলোড দেই। ব্যাস রিলোড দিলে কিন্তু বিষয়টা আমাদের এখানে চলে আসছে। আমি যদি একটু নিচ দিকে আসি, এই যে আসলে আমাদের এই যে এখানে চেক মেল ফ্রম আদার অ্যাকাউন্ট, সেই যে এখানে কিন্তু বিষয়টাই দেখো চলে আসছে বিষয়টা। তারপর আমি যদি এই যে উপরে আসি, এ দেখো এখানেও কিন্তু চলে আসছে। এই যে আমাদের যে ইয়াহু বিষয়টা আমি করলাম, এটা কিন্তু এখানে এদিকেও চলে আসছে, এখানেও চলে আসছে। এখন আমি চাইলে এডিট ইনফোতে ক্লিক করে এখানে ক্লিক করে আমি চাইলে কোনো কিছু এডিট করতে চাইলে এদিক থেকে আমরা এডিট করতে পারি। আমি করবো না। তারপর আমরা আমাদের এখান থেকে এটা কিন্তু আমি দেখতে পারতেছি। এখন চেক মেল নাও, এখানে আমি ক্লিক করে আমি মেল চেক করতে পারি। তারপর আমি যদি এই যে ইনবক্সে আসি,
এখানে আসলে এখন আমরা আমাদের যে ইয়াহুর বিষয়টা করলাম, এই যে এখানে কিন্তু দেখো ইয়াহু, এই যে হাই লিসা, এখানে কিন্তু এই বিষয়গুলো চলে আসছে। এখন আমি যদি এই যে মরে আসি, এই যে এখন যদি মরে আসার পর অল ইমেলে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার ইয়াহু যত ইমেল আছে সব ইমেলগুলো কিন্তু এখানে ধরো চলে আসছে। তারপর আমাদের এখান থেকে ইয়াহুর ইমেলগুলো যে আসছে, এখন আমি যদি আমরা এই ইনবক্সে এখানে আসি, আসার পর আমি ধরো এখান থেকে আমি তোমাদের বিষয়টা দেখাই, এই যে এটা কিভাবে আসে। আমি যদি এখন আমি ধরো আমার অনলাইন শপ এই ব্রাউজারটা থেকে আমি ধরো ইয়াহু এই ইমেল দ্বারা আমি একটা ইমেল পাঠাবো আর কি আমি। তো এখন যদি আমি এই যে এদিকে আসি, আমরা এই যে এই সিওল সেটিংসে আসতে হবে আমাদের। আসার পর আমি এই অ্যাকাউন্ট এখানে আসি, আসার পর আমি নিচ দিকে আসি, এই যে আমরা এরকম অবস্থায় থাকবো। এখন আমি ধরো অনলাইন শপ থেকে আমি একটা কম্পোজ থেকে আমি ধরো একটা কিছু পাঠাই, এই যে আমাদের যে চলে আসছে নিচে টিভি। এখন আমাদের সাবজেক্ট কি, সাবজেক্ট ধরো আমি দিলাম, আমি ধরো ডকুমেন্ট এই সাবজেক্ট। তারপর ধরো এখান থেকে এদিকে কি লিখলো, হাই হাউ আর ইউ, ব্যাস আমি ধরো এখান থেকে কিছু লিখলাম। ব্যাস লেখার পর এখন ধরো আমরা ধরো স্যান্ডে ক্লিক করি। স্যান্ডে ক্লিক করলাম, কিন্তু আমার ইয়াহু এদিকে কিন্তু বিষয়টা স্যান্ড হয়ে গেছে। ব্যাস এটা স্যান্ড হয়েছে, এটা এই জায়গায় চলে আসছে। তো এখন আমাদের এখান থেকে এখন কিন্তু আমরা আমাদের যদি এই যে আমরা ইনবক্সে আসি, ব্যাস এখানে আসলে কিন্তু আমার এই যে মেলটা এখান থেকে মেলটা কিন্তু এখানে আমার চলে আসছে। তো এই যে আমাদের এখন যদি এখানে ক্লিক করি, এই যে আমরা ক্লিক করে অনলাইন সব যে মেলটা পাঠাইছি, এই যে লিসা HTB, এই যে এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। তো এখন এই যে ইয়াহুর এদিকে পাঠাইছে, আমার এখানে চলে আসছে এই যে হাই হাউ আর ইউ, এগুলো চলে আসছে। তাছাড়া আমি এখানে আসার পরে যে বলছি অল মেলে আসলে এখানেও কিন্তু আমরা দেখতে পারতেছি। ব্যাস এটা হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে, যে টেস্ট ডকুমেন্ট নামে। ব্যাস এটা হচ্ছে আমাদের বিষয়টা, মূলত বিষয়টা এই বিষয়টা কাজ করে। এখন যদি আমি সেটিংসে আসার পর আমরা সিএল সেটিংসে আসি, এরপর ধরো আমি যদি এই যে এখানে আসি, এখন আমি যে বিষয়টা করছি এগুলো আমি এডিটিং মেক ডিফল্ট এগুলো করতে পারি। তারপর নিচ দিকে আসার পরে আমরা এই যে চেক মেল নাও, এখানে এগুলো করতে পারি, যে 1 মিনিট আগে যে মেল আসছে। তারপরে এই যে আনলিঙ্কে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি, দুইটা অপশন দেওয়া আছে, আমি যেটা প্রয়োজন সেটা আমি দিয়ে দিব। আমি ধর এটা দিলাম, দেওয়ার পর আমি আনলিঙ্ক দিলে এখন কিন্তু আমাদের বিষয়টা আমাদের কি হয়ে গেছে, আনলিঙ্ক হয়ে গেছে। এখন যেটা আনলিঙ্কের বিষয়টা আমাদের হলো, এখন আমি যদি এটা আমাদের এই যে দেখি, ধরো বিষয়টা কিন্তু আনলিঙ্ক হয়ে গেছে। ব্যাস হওয়ার পর এখন আমি যদি এখানে বিষয়টা একটু রিলোড দিলে এখন কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের বিষয়টা আবার আগের মতো কিন্তু আনলিঙ্ক হয়ে গেছে। এটাই হচ্ছে বিষয় মূলত আমাদের বিষয়টা কাজ করে। ব্যাস তো আমি কাজটা করতে পারি এবং খুব সহজেই আমাদের এখান থেকে এই জিমেল, আমাদের অন্যান্য জিমেল অ্যাকাউন্ট হতে মেল চেক করতে পারি। তারপর আমাদের একটা জিমেল অ্যাকাউন্টের মধ্যে একাধিক মেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগেছে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আমি তোমার সাথে শেয়ার করবো গ্রেট অ্যাক্সেস টু ইউর জিমেল অ্যাকাউন্ট, delegate and collaborate on email বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট, আমাদের যে জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস গ্র্যান্ট করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পর বিষয়টা করার জন্য জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পরে আমরা যে বিষয়টা করবো, তো তোমাদের এই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা না থাকলে অবশ্যই তোমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো এখন কাজটা করার জন্য আমি সেটিংসে আসি, তারপর আমি সিএল সেটিংসে ক্লিক করি। এখানে আমাদের ক্লিক করার পর আমাদের বিষয়টা করব। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট, সেখানে আমরা ক্লিক করব। তো আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করবো। তাছাড়া উপরে বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো সেটা তোমার চ্যানেলে দেখতে পাবো। তো এখন আমরা কাজটা করার জন্য এই যে অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু আমি কাজটা করতে পারি। এখন তাছাড়া এই যে এদিকে লেখা দেওয়া আছে, এগুলো তোমার পরে দেখতে পাবো। এখানে কি লেখছে, অ্যালাউ আদার টু রিড অ্যান্ড সেন্ড মেল অন ইউর বিহেল্প। তো তোমরা তোমাদের বিহেল্পের উপর কোনো কি করতে পারো, তোমরা অন্য কোনো আমাদের রিড এবং আমাদের কি করতে পারো, মেল সেন্ড করতে পারো, অ্যালাউ করতে পারো এই বিষয়গুলো। তো এগুলো লেখছে, এটা তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। তাছাড়া নিচে আমাদের কোনটা দিলে কি কাজ করে, এখানে লেখা আছে মার্ক অ্যাজ রিড। এর মধ্যে আমি যদি মার্ক কনভার্সন এটা দেই, এটা কি লেখছে এখানে, এটা দিলে কি কাজ করে, মার্ক কনভার্সনস অ্যাজ রিড হোয়েন ওপেন বাই আদার। তো এখন আমাদের অন্যান্য
আমাদের এখান থেকে যে রিডের বিষয়গুলা এগুলো আমি এখানে ওপেনের বিষয়টা এটা আমাদের কি কাজ করবে, আমাদের এই কনভার্সনটা মার্ক করবে। আর এটা কি লাগছে, এটা লাগছে আমাদের লিপ, এটা যদি আমি দেই এটা দিলে কি কাজ করবে, লিপ কনভারসেশন, তারপর লাগছে আনরিড হয় ওপেন বাই আদার। আমরা যখন অন্য কোনো আনরিড আমাদের কি করতে পারবো, আমরা এখান থেকে কি করবো, আমাদের এই কনভার্সনটা আমরা লিভ করতে পারবো যদি আমরা এটা দিয়ে এই কাজ করবে। তারপর স্যান্ডার ইনফরমেশন এর মধ্যে আমাদের দেওয়া আছে কি, এটা আমি যদি যে প্রথম এটা দেই তাহলে কি কাজ করবে, শো দিস এড্রেস অ্যান্ড দ্য পারসন হাউ সেন্ট ইট, মানে এই যে সেন্ড বাই এই অপশনটা। তো আমাদের কি করবে, আমাদের এখান থেকে শো করবে কি আমাদের এড্রেস এবং পার্সনসের এই যে সেন্ড বাই এই বিষয়টা শো করবে। তো এখন আমাদের এদিকে আমরা লেখছি কিটা শো করবে, এগুলো তোমরা পড়লে বুঝতে পারবে। আর নিচেরটা দিলে কি কাজ করবে, শো দিস এড্রেস অনলি, এই যে আমাদের যে এড্রেসটা, এই যে আমার যে জিমেল অ্যাড্রেসটা শুধু এটাই শো করবে। আর এটা দিলে আমাদের পার্সনের এই যে এখানে সেন্ডের বিষয়টা এবং এড্রেস দুইটাই শো করবে। আর এটা দিলে শুধু এড্রেস শো করবে। এগুলো লেখা আছে, তোমরা পড়ে একটু ভালোভাবে বুঝতে পারে। তারপর তোমরা যদি তবুও এটা পড়ে না বুঝো তাহলে তোমরা যাবে না লার্ন মোডে, যেখানে লার্ন মোড দেওয়া আছে এখানে তোমরা ক্লিক করলে হেল্পে থেকে পড়ে বুঝতে পারো। তো এখন এখানে ক্লিক করার পর এখন আমি যদি নিজ দিকে আসি, দেখো অনেক লেখা দেওয়া আছে যে এখান থেকে কোলাপস অল, এক্সপেন্ড অল, এগুলো কোনটা কি কাজ করে এখানে লেখা আছে। এগুলো তোমরা ক্লিক করে এই যে এখানে লেখা দেওয়া আছে কোনটা কি কাজ করে পরে তোমরা দেখতে পারো। তো আমি এখন এটা ক্লোজ করি। এখন আমরা আমাদের এই বিষয়গুলো, তারপর এখন তোমাদের আমি বিষয়টা তাহলে প্র্যাকটিক্যালি কাজটা দেখিয়ে দিই, এগুলো তোমার পরে বুঝতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ব্যাস এখানে ক্লিক করলে আমরা দেখি এখানে কি অপশন আসে। তো ক্লিক করলে আমাদের এখান থেকে কান্ট্রি আর ফোন নাম্বারটা চাচ্ছে। তো আমি আমার কান্ট্রিটা দিয়ে দেই, আমাদের যে কান্ট্রি, তোমাদের যেই কান্ট্রি তোমরা সেটা দিয়ে দিবে। তো আমার বাংলাদেশ, আমরা বাংলাদেশের এটা দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। তো তোমার যে ফোন নাম্বারটা দিবে সেই ফোন নাম্বার অনুসারে কিন্তু একটা আমাদের কোড চলে যাবে আমাদের মোবাইলে। তো সেই কোডটা গেট করে ক্লিক করে দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দেই। দেওয়ার পর এখন আমি যদি গেট করে ক্লিক করি, তো ক্লিক করলে কিন্তু এখন আমাদের এই গেট করে ক্লিক করছি আর অপশনটা আসতেছে। এখন আমাদের মোবাইলে কিন্তু আমাদের মোবাইলে একটা কোড চলে গেছে। এখন আমি আমার সেই কোডটা দিতে হবে, যে আমার মোবাইলে কিন্তু এখানে একটা কোড চলে গেছে। তো আমি আমার কোডটা এখন দেই। এখন আমার কোডটা আমি দেই, দেওয়ার পর তারপর আমি নেক্সটে ক্লিক করি। তোমরা মোর ওএস টু ভেরিফাই দিলে অন্য কোনো মাধ্যমে ভেরিফাই করতে পারো। ব্যাস আমি যখন নেক্সটে ক্লিক করলাম, ব্যাস করার পর এখন আমাদের অপশনটা আসছে। তোমাদের এরকম অপশন না আইসা তোমাদের চাইলে যে অপশনটা কিন্তু সরাসরি এসে পড়তে পারে। তো আমার এরকম সমস্যা করছে, তো আমি দিয়ে দিছি, হয়ে গেছে। এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো এখন আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আমরা দেই, এখন আমরা আমাদের কোন ইমেল অ্যাড্রেসটা দিয়ে কাজ করব সেটা আমাদের দিতে হবে। তো আমি আমার এখান থেকে এই যে আমরা আমাদের যে ইচ্ছে এখানে আমার একটা ব্রাউজার, এই ব্রাউজারের ইমেল অ্যাড্রেসটা আমি সিলেক্ট করে কপি করে দিয়ে দিই, তাহলেই হবে। আমি এটা দিয়ে কাজটা করব। ব্যাস ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আমি নেক্সট স্টেপে আমাদের এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমাদের কিন্তু এরকম অপশন আসছে। তো আসলে আমরা সেন্ড দ্য ইমেল টু গ্রেন্ট অ্যাক্সেস, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু এই যে এখানে বিষয়টা আমাদের কিন্তু সেন্ড হয়ে গেছে। এখন আমরা এখন বলছে কি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে বলছে। দেখো এখন আমরা যদি এই যে এখানে আসি, এই যে আমরা এখানে আসি, আসলে আমাদের কি বলছে, এখন কিন্তু এই যে আমরা আমাদের এই যে ইচ্ছে খান যে ইমেলটা আমরা দিছি এই ইমেল অনুসারে কিন্তু এখানে একটা চলে গেছে। আমি যদি জিমেলে আসি, আমার ইচ্ছে এখানে জিমেলে আসার পরে এই যে গুগল থেকে এখানে একটা মেসেজ আসছে। তো এখন আমাদের বলছে আমি যদি আমাদের যে বিষয়টা কাজটা করতে যাচ্ছি এটা যদি আমি অ্যাকসেপ্ট করতে চাই তাহলে এই যে এখানে ক্লিক করতে হবে। যদি অ্যাকসেপ্ট করতে চাই রিকোয়েস্টটা, তাহলে আমাদের এখান থেকে, আর যদি আমি এখান থেকে আমাদের এই বিষয়টা আমাদের কি করে দিয়েছে, দেখো আমাদের কিন্তু দুইটা লিঙ্ক আছে। আর আমি যদি বিষয়টা আমরা এই যে ক্যান্সেল করে দিতে চাই তাহলে আমরা এখান থেকে আমরা এই যে এদিকে ক্লিক করে আমরা দিতে পারি। তো এই যে অ্যাকসেপ্ট আর এই যে রিজেক্ট, এখানে দুইটা অপশন দেওয়া আছে। আমি যেহেতু অ্যাকসেপ্ট করবো বিষয়টা, তো আমি এখানে ক্লিক করতে হবে। তোমরা যদি রিজেক্ট করে দাও তাহলে ওই নিচের লিঙ্কটা ক্লিক করবে। ব্যাস এটা ক্লিক করার পর কনফার্মেশনের মধ্যে বিষয়টা করার জন্য আমি কনফার্মে ক্লিক করব। ক্লিক করলে কনফার্ম সাকসেস, বিষয়টা কিন্তু হয়ে গেছে। তো হয়ে গেছে যেহেতু আমাদের যখন বিষয়টা হলো, এখন যদি জসিম খান তার এখানে আসে, আসার পর যদি সে তার এই জিমেলটা রিলোড দেয়,
জসিম খান জসিম খান যখন তার জিমেলটা রিলোড দিবে, এখন যদি জসিম খান নিজ দিকে আসে, এই যে জসিম খান এমএসটি ইচ্ছে খান যে তার যে ইমেল অ্যাকাউন্টটা সে যে এখান থেকে অন্য কোনো অ্যানাদার অ্যাকাউন্ট যে সে এখান থেকে অ্যাড করছে, এই যে আমাদের এই ইটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন তোমরা এভাবে বিষয়টা যে দেখতে পারো, এভাবে কিন্তু আমাদের বিষয়টা কাজটা করে। তো এই যে আমরা দেখতে পারতেছি। তারপর আমি এখন যদি আমরা এভাবে কিন্তু আমরা দেখতে পারতেছি। এখন আমি যদি ধরো ইনবক্সে আসলে এখানে কিন্তু আমি বিষয়টা দেখতে পারবো। এখন আবার যদি আমরা এখানে বলছে কি এদিকে লাগছে যে 7 দিন পর্যন্ত আমাদের বিষয়টা থাকবে, এটা আমাদের বলছে। এখন ধরো এখানে আসার পর আমি যদি এই যে জায়গায় আসার পর আমি যদি বিষয়টা আমরা চাই যে এখানে এটা রাখবো না, আমি এখান থেকে এটা আমাদের কেটে দিব বা ডিলিট করে দিব বা রিমুভ করে দিব, তো এই যে ডিলিট আমরা যদি ক্লিক করে ওকেতে ক্লিক করি, বিষয়টা কিন্তু রিমুভ হয়ে যাবে, বিষয়টা রিমুভ হয়ে গেল। ব্যাস, এটাই হচ্ছে মূলত বিষয়টা কাজ করে। বিষয় দেখাবো, তো এবার ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এখান থেকে যে জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস গ্রেড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তোমার সাথে শেয়ার করব হাউ টু অ্যাড এডিশনাল স্টোরেজ, পারচেস এডিশনাল স্টোরেজ ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এডিশনাল স্টোরেজ অ্যাড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপসে আসাবো, জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। জিমেল ওপেন হওয়ার পর আমাদের বিষয়টা করবো। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সেটিংসে আসবো। আসার পর আমরা এসইও সেটিংসে ক্লিক করি। ব্যাস, এখানে ক্লিক করার পর আমরা বিষয়টা করার জন্য এই যে আমাদের অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট এখানে আসবো। আসার পর আমরা নিচ দিকে আসলে এই যে আমাদের এখান থেকে এডিশনাল স্টোরেজ আমরা অ্যাড করতে পারি। তো এখন আমি তোমাদের বিষয়টা বলি এখানে কি কাজ করে। এটা হচ্ছে আমাদের এডিশনাল স্টোরেজের বিষয়টা কি কাজ করে। আমরা যখন একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলি, তো সেই নতুন জিমেল অ্যাকাউন্ট খুললে কিন্তু গুগল আমাদের সেই জিমেল অ্যাকাউন্টের জন্য আমাদের এখান থেকে 15 জিবি কিন্তু আমাদের ফ্রি দেয়। মানে 15 জিবি আমরা ফ্রিতে আমাদের সেই জিমেল অ্যাকাউন্টে ইউজ করতে পারবো। কিন্তু যখন 15 জিবি ওভার হয়ে যায়, তখন কিন্তু আমাদের কি করতে হয়, যখন 15 জিবি ওভার হয়ে যায় তখন কিন্তু আমাদের এখান থেকে ডলার দিয়ে আমাদের পারচেস করে বা ক্রয় করে কিন্তু আমাদের কিনে তারপর আমাদের এখান থেকে স্টোরেজ ব্যবহার করতে হয়। কিন্তু আমাদের 15 জিবি গুগল ফ্রি দেয়। তো এখন আমি কিভাবে এই পারচেস করে এডিশনাল স্টোরেজ আমরা এখান থেকে অ্যাড করতে পারি, তো সেটা আমি তোমাদের দেখাবো। তো সেই ক্ষেত্রে যে পারচেস এডিশনাল স্টোরেজ আমরা ক্লিক করব। ক্লিক করলে এই দেখো এরকম অপশন চলে আসছে। এখন এই যে আমাদের কিন্তু এই যে আমরা দেখতে পারতেছি এগুলা, এই যে আমাদের পে মান্থলি, পে অ্যানুয়ালি এগুলো দেখতে পারতেছি। তারপর সিএল প্ল্যানস এখানে ক্লিক করে আমরা এদিকে আসতে পারি। এই যে আমাদের এরকম, তোমাদের এরকম কিন্তু এই যে আসতে পারে, যে এরকম আসতে পারে বা তোমাদের এরকম সরাসরি চলে আসতে পারে। তো এরকম আসলে এখন আমি যেভাবে এটা আমরা ক্লোজ করে দিই, এটা আমাদের প্রয়োজনে। এখন এখানে আসার পর আমরা মান্থলি আর অ্যানুয়াল মানে আর কি ইয়ারলি। এখন আমাদের মান্থলি আমরা যদি কোনো নেই, গুগল আমাদের রিকমেন্ড করছে কি রিকমেন্ড এই 3টা রিকমেন্ড করছি। স্ট্যান্ডার্ড 2 জিবি, প্রিমিয়াম আমাদের 2 জিবি, আর আমাদের বেসিক কি আমাদের এখানে 100 জিবি। এখন আমাদের এদিক থেকে আমরা আমাদের এই 100 জিবি এটা আমাদের এখানে কি বলছে, গুগল কি রিকমেন্ড করছে, বেসিক 100 জিবি। এটা যদি আমি পারচেস করি, এই প্যাকটা আমি পারচেস করলে আমাদের কি কাজ করলো, আগে কিন্তু 1 মাসে আমাদের 150 টাকা করে দিতে হতো। কিন্তু এবার আমাদের কি কাজ করবে, এখন কিন্তু যেটা আমাদের কেটে দিয়েছে, আমাদের এরকম ক্রস চিহ্ন দিয়ে রাখছে। মানে আমাদের এখন কিন্তু আমাদের যখন আমরা এই যে এখানে আমরা এটা ক্রয় করবো, যদি এটা আমরা পারচেস করি এই প্যাকটা, এই 100 জিবি এটা পারচেস করলে আমাদের 1 মাস কি দিবে, গুগল আমাদের ফ্রিতে ব্যবহার করতে দিবে আমাদের এখান থেকে এই 100 জিবি। কিন্তু যখন আমাদের 1 মাস ওভার হয়ে যাবে, তো আমাদের পার মাস আর কি প্রতি মাসে আমাদের কি করতে হবে, 150 টাকা করে দিতে হবে। তো আমাদের এখান থেকে এটা আমাদের লাগছে। তারপর সেভ থাকবে কত, 150 টাকা। ওই যে 1 মাস আমাদের গুগল ফ্রিতে দিছে, সেই 150 টাকা আমাদের সেভ থাকবে। সেটাই বোঝাচ্ছে এই বিষয়টা। তারপর কি কি বেনিফিট গুলো, এগুলা বেনিফিট দেখতে পাচ্ছি। তারপর আমি নিচ দিকে আসলে এই দেখো আমাদের যত বেশি আমরা স্টোরেজ নিব তত বেশি আমরা বেনিফিট দেখাবে। এই যে আমার ধরো এখানে এই কয়টা বেনিফিট আমাদের 100 জিবিতে, আমাদের 2 জিবি নিলে আমাদের 20 আর কি 200 জিবি নিলে এত বেনিফিট, 2 টিবি নিলে দেখো আরো বেশি বেনিফিট। এখন আমাদের 200 আমাদের জিবি এটা নিলে সেম আমাদের সেম, এখন খালি যে ইটা আলাদা,
এটা নিলে আমাদের এক মাস ফ্রিতে দিবে, আর আমাদের পার মাসে এখান থেকে 250 টাকা করে দিতে হবে। আর 2 টিবি নিলে আমাদের এক মাস তো ফ্রিতে দিবে, আর পার মাসে আমাদের এখানে এই 80 টাকা, আমাদের এই 800 টাকা করে দিতে হবে। তারপর আমরা এনুয়ালে আসলে, এনুয়ালি আমাদের নিলে কি কাজ করবে, আমাদের এই যে 16% আমাদের সেভ থাকবে, 16% সেভ থাকবে। এবং আমাদের এই যে গুগল কি কি রিকমেন্ড করছে এগুলো আমরা দেখতে পারতেছি। তো আমাদের গুগল এই যে 100 GB এটা রিকমেন্ড করছে। এখানে আমাদের কি রিকমেন্ড করছে, যেমন আমাদের এই 100 GB এটা আমাদের এখানে, এটা যদি আমি নেই এনুয়ালি পাবে, তাহলে আমাদের এখানে এক মাস কি দিবে, গুগল আমাদের ফ্রিতে দিবে। আর আমাদের তাহলে আমাদের এই যে এখান থেকে 150 এটা আমাদের জন্য অফার, এটা আমাদের সেভ থাকবে এই এক মাসে। এটা তো আমাদের দিতে হবে না, এক মাস তো গুগল আমাদের ফ্রি দিবে যদি এটা আমরা নেই। আর আমরা বলছি যে এখান থেকে আমরা সেভ আপ, মানে আরো সেভ থাকবে এই যে আমাদের এখান থেকে এই এত পার্সেন্ট, 60%। তারপর আমরা এখান থেকে যখন এই যে এক মাস তো ফ্রিতে দিবে, এক মাস যখন ওভার হয়ে যাবে তখন আমাদের প্রতি মাসে না, প্রতি বছরে পার আমাদের ইয়ারে আমাদের এখান থেকে 1600 টাকা করে দিতে হবে। আর কি বেনিফিট গুলো এগুলো আমরা নিচে দেখতে পারতেছি। তারপর নিচ দিকে আসলে স্ট্যান্ডার্ড এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের 200 GB। তো এটা আমি যদি নেই, এটা নিলে কি কাজ করবে, এক মাস ফ্রিতে দিবে। আর আমাদের তারপর এখান থেকে আমরা প্রতি বছর পার ইয়ারে আমাদের 2500 টাকা করে দিতে হবে। আর আমি যদি এটা নেই, এই 2 TB এটা নেই, তাহলে আমাদের এখান থেকে এক মাস আমাদের ফ্রিতে দিবে। আর আমাদের পার মাস আর কি আমাদের এখান থেকে প্রতি মাসে আমাদের কত টাকা করে, এখান থেকে এই যে আমাদের এখান থেকে 8100 টাকা করে আমাদের দিতে হবে পার ইয়ারে, প্রতি বছরে আর কি। তারপর আমাদের এই যে কি কি বেনিফিট গুলো এগুলো আমি দেখতে পারতেছি। তো এগুলো আমাদের কিভাবে আমরা পারচেস করতে হয়, তো আমি যদি স্টার্ট টাইলে ক্লিক করে আমি কন্টিনিউতে ক্লিক করব। তারপর এগ্রিতে ক্লিক করার পর আমাদের এখান থেকে আমাদের সামনে কিন্তু দুইটা অপশন আসবে। এই যে আমাদের কিন্তু এদের একটাই আসছে আমাদের এখানে, এই যে অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড। আমার এই যে একটা অপশন আসবে, তো এখানে আসলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড এগুলো আমি কার্ড নাম্বার, তারপর আমরা আমাদের এগুলো কার্ড হোল নাম্বার, আমাদের হোল নেম, তারপর আমাদের এই যে এখান থেকে মান্থলি, ইয়ারলি, সিবিসি কোড এগুলো, তারপর বিলিং অ্যাড্রেস দেওয়ার পর সেভ দিলেই তোমাদের কাজটা হয়ে যাবে। যখন তোমরা সেভ দিবে তোমাদের সামনে এখান থেকে একটা সাবস্ক্রাইব আর ক্যান্সেল অপশন আসবে। তোমরা সাবস্ক্রাইবে ক্লিক করলে আমাদের এখান থেকে তোমাদের এই বিষয়টা কাজটা হয়ে যাবে। তো তোমরা যদি এখানে ক্লিক করার পর তোমাদের এই যে তোমরা এই যে এই 100 GB যেটা, এটা তোমরা পারচেস করতে পারবে। সেম তোমরা এই যে যেগুলো পারচেস করতেছো স্টার্ট টাইলে ক্লিক করে সেগুলো নিলেই হবে। তারপর তোমাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দেখা দিবে, সেখান থেকে প্রতি মাসে তোমাদের গুগল তোমাদের সেই কার্ড থেকে যত আমাদের এখান থেকে টাকার প্রয়োজন তোমরা সেত টাকা আমাদের আর কি কিন্তু আমাদের কেটে রাখবে। তারপর আমরা অ্যানুয়ালি ভাবে নিলে সেম, খালি আমাদের এখান থেকে আলাদা। আমি যদি এই যে স্টার্ট এই ট্রায়ালে ক্লিক করি, এগ্রিতে ক্লিক করি, মানে সেম অপশন। এই যে এখানে ক্লিক করলেও কিন্তু দেখো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আসছে। এখন এখানে ক্লিক করে তোমরা কার্ডের হোল নেম, তারপর তোমাদের কার্ড নাম্বার, এগুলো সিবিসি কোড, মান্থলি, ইয়ারলি, বিলিং এড্রেস দেওয়ার পর সেভ দিলে বলছি সাবস্ক্রাইব বা ক্যান্সেল নাম অপশন আছে, সাবস্ক্রাইব দিলে বিষয়টা হয়ে যাবে। তো এইগুলো আমরা করতে পারি এভাবে। তারপর তোমরা যখন এই যে কোনো মান্থলি বা অ্যানুয়ালি যেভাবেই করো না কেন, তোমরা যে এখান থেকে তোমরা যখন এটা প্রয়োগ করা হয়ে যাবে তখন কিন্তু এই যে এখন কিন্তু 15 GB এটা কারেন্ট আছে, কিন্তু তখন কিন্তু মান্থলি বা অ্যানুয়াল যেটাই আমরা নেই আমাদের কিন্তু এই যে এখানে আমাদের স্টার্ট টায়ার এটার পরিবর্তে এখানে আমাদের এই কারেন্ট চলে আসবে। তো এই যে কারেন্ট এটা চলে আসবে, যেরকম চলে আসবে তখন এমন থাকবে না, যেমন থাকবে না তখন এই যে এমন চলে আসবে, তোমরা এখান থেকে যেটাই নাও না কেন। তো এখন আমরা এভাবে এগুলো আমরা দেখতে পারি। তারপর আমি বেনিফিটস যে এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করলে যে আমাদের সাবস্ক্রাইব ফর মোর বেনিফিটস, এখন আমাদের এখানে আরো বেনিফিটস, এখান থেকে আরো বেনিফিটস দেওয়া আছে। এই যে আমরা প্রিমিয়াম, জেমিনি অ্যাডভান্স, তারপর এগুলো হবে আমাদের, তারপর ম্যাজিক এডিটর, এগুলো তোমরা করতে পারবে। এগুলো তোমরা কোনটা কি কাজ করো এগুলো তোমরা এখান থেকে দেখতে পারো। তারপর এদিকে আসলে এই যে এগুলো বেনিফিট গুলো তোমরা দেখতে পারো, বেনিফিট গুলা। তো এটাই হচ্ছে মূলত আমাদের, এভাবে আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে এই যে এডিশনাল স্টোরেজ আমাদের এখানে পারচেজ বা আমরা অ্যাড করতে পারি। বাস বিষয় দেখাবো, তো এবার আমি কাজটা করতে পারি এবং খুব সহজ আমাদের জিমেলের মধ্যে এডিশনাল স্টোরেজ অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সরাসরি শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এখন তোমার শেষ শেয়ার করবো হাউ টু ক্রিয়েট, এডিট অ্যান্ড ডিলেট ফিল্টারস ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার শেষ শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ফিল্টার ক্রিয়েট, এডিট এবং ডিলিট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিংস করি। করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে।
ব্যাস আমাদের জিমেলটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে এখন আমরা বিষয়টা যে করব, তখন কাজটা করার জন্য আমি আমার এই যে এখানে আমরা সেটিংসে ক্লিক করব। করার পর আমরা সিওল সেটিংসে আসি, তারপর আমরা ফিল্টার্স এখানে আসি। আসার পরে আজকে বলছি আমি তোমাদের সাথে কি শেয়ার করব, কিভাবে আমরা আমাদের ফিল্টার তৈরি, তারপরে কিভাবে এডিট করতে হয় এবং কিভাবে ফিল্টারটা ডিলিট করতে হয় সেই বিষয়ে শেয়ার করব। তো তোমাদের যদি কোনো ফিল্টার থেকে থাকে তো সেগুলো এখানে দেখাবে, সেগুলো তোমরা এডিট ডিলিট করতে পারো। তা আমি এডিট ডিলিটের কাজটা একটু পরে দেখাচ্ছি, তা আমি আগে দেখাবো যে ফিল্টারটা কিভাবে তৈরি করতে হয়। তো এখন সেটা তৈরি করার জন্য আমি এখান থেকে চাইলে এই যে ক্রিয়েট এ নিউ ফিল্টারে ক্লিক করা কাজটা করতে পারি, বা আমি যদি ইনবক্সে আসি, আসার পর ধরো এই ডিজনের এইটা দিয়ে আমি ফিল্টার তৈরি করব। তো এখন এখানে ক্লিক করার পর আমি এই ইমেল অ্যাড্রেসটা, অথবা আমি চাইলে কি করতে পারি, এই যে এই ডিজনের নেমটাও আমরা সিলেক্ট করতে পারি। ধরো আমি ইমেল অ্যাড্রেসটা এটা সিলেক্ট করলাম, তারপর আমি কপিতে ক্লিক করি। এখন আমি যদি এই যে এখানে থ্রি ডট মেনুতে আসি, এই যে ফিল্টার মেসেজ লাইক দিস, তো এখন আমি যদি এখানে ক্লিক করি চলে আসছে। তারপর আমি যে ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করছি সেটা আমি যদি পেস্টে ক্লিক করে এখানে পেস্ট দিলে আমাদের কিন্তু এই চলে আসছে, ব্যাস হয়ে গেল। তারপর এখন আমাদের বিষয়টা করার জন্য আমাদের এই যে ক্রিয়েট ফিল্টার, এগুলো তোমরা দিতে পারো। আমি ক্রিয়েট ফিল্টার দিব, ব্যাস ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলে এখন এরকম চলে আসছে। এখন এর মধ্যে আমাদের বলছে কি, হোয়েন এ মেসেজ ইজ অ্যান এক্সাক্ট ম্যাচ ফর ইউর সার্চ কেরিয়ার। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এ দেখো এখন কিন্তু নিচে কিছু অপশন দেওয়া আছে। তো তোমাদের যেই মেসেজগুলো আসবে এগুলা এখানে আমাদের ম্যাচ করবে কি সার্চ কেরিয়ার বিষয়টা। তো কি ম্যাচ করবে সেগুলো তোমরা এখান থেকে দেখাই দিতে পারো। তো এখন আমি তাহলে বিষয়টা তোমাদের দেখাই, স্কিপ দ্য ইনবক্স। তা আমার যদি কোনো নতুন মেসেজ আসে, তাহলে আমরা সেই মেসেজগুলা আমরা আমাদের এখান থেকে এই ইনবক্স স্কিপ মানে ইনবক্স আমরা সেই মেসেজগুলো দেখতে পারবো না। তো এটা যদি আমি দিই আর এটা টিকমার্ক উঠিয়ে দিলে আমাদের যদি নতুন কোনো মেসেজ আসে তো আমি ইনবক্সে দেখতে পারবো। তো আমি স্কিপ দ্য ইনবক্স দিলাম, ইনবক্স আমরা এখানে স্কিপ, ইনবক্স থেকে স্কিপ হয়ে যাবে। তারপর আমরা এখানে মার্ক অ্যাজ রিড এগুলো তোমরা দিতে পারো। তারপর আমি এখানে অ্যাপ্লাই দ্য লেবেল, আমি এখান থেকে অ্যাপ্লাই দ্য লেবেল আমি লেবেল অ্যাপ্লাই করতে পারি। তো আমি এটা টিকমার্ক দিলাম, দেওয়ার পর চোজ লেবেল এখানে আমরা আসি। তো এখন এখানে আসার পরে চোজ লেবেল, আমার যদি কোনো লেবেল থেকে থাকে তো সেগুলো আমি চোজ করে দিতে পারি। আমার তো কোনো লেবেল না, আমি নতুন একটা লেবেল চাইলে তৈরি করে নিতে পারি। তো এখানে আসার পর আমি লেবেলে নেম দিতে বলছে। তো আমি ধরে এখান থেকে আমরা দিলাম কি লেবেলের নাম, ব্যাস এটা হচ্ছে লেভেলের নাম। কোনো লেভেলের আন্ডারে রাখতে পারো, আমি রাখবো না। তারপর আমি ক্রিয়েটিভ দিলাম, ব্যাস আমাদের ক্রিয়েটার দেওয়ার পর কিন্তু এই লেভেলটা কিন্তু তৈরি হয়ে গেল। হওয়ার পরে তারপর নিচ দিকে আসতে বলছে অলসো অ্যাপ্লাই ফিল্টার টু 9 ম্যাচিং কনভার্সন। তো আমরা আমাদের যেভাবে দিছি তো এখানে আমাদের 9টা ফিল্টার মধ্যে আর কি 9টা মেসেজ এখানে কি করছে, ম্যাচ করছে 9টা কনভার্সন। তো এখন আমি যদি আমরা টিকমার্ক দিয়ে দিলাম, ব্যাস এবার আমরা দিয়ে দিবে তোমরা যেগুলো প্রয়োজন। তারপর আমি ক্রিয়েট ফিল্টার্সে ক্লিক করি, এই ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলে আমরা যে ফিল্টারের বিষয়টা করলাম এটা তৈরি হয়ে গেল। এখন আমি যদি এই জায়গায় আসি, আসার পর আমরা সিওল সেটিংসে আসি। এখন আমি যদি ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস আসি, এটা কোন জায়গায় চলে আসছে, যে আমরা এখানে আসা সিওল সেটিংস থেকে ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেসে আসলাম। আসার পরে এই যে আমরা আমাদের যেই ফিল্টার তৈরি করছি ডিজন.com, এই যে নুসরাত জাহান নামে আমরা তো একটা লেবেল অ্যাপ্লাই করছি না। তো এই যে নুসরাত জাহান নামে যে লেবেলটা আমরা তৈরি করছি, এই যে লেবেলটা আমরা দেখতে পারতেছি। তো এই যে এখানে কিন্তু চলে আসছে আমরা যে ফিল্টারটা তৈরি করলাম। তো এটা কিন্তু আমি দেখলাম কিভাবে ফিল্টার তৈরি করতে হয়। তো এখন আমি যে ফিল্টার তৈরি করছি, এখন যদি আমরা আমাদের এখান থেকে এই যে মরে আসি, আসার পর যদি অল মেলে আসি, অল মেলে আসলে আমাদের কি কাজ করবে, আমাদের ডিজন, এগুলো কিন্তু সব ডিজনের মেলগুলা। তো আমাদের এখান থেকে এই যে ডিজন, এই যে ডিজন, এগুলো আমাদের সব ডিজনের মেল। তো এখন আমাদের যদি কোনো মেল আসে, নতুন যদি ডিজনের কোনো মেল আসে, তাহলে সেগুলো আমরা এই অল মেলের মধ্যে এখানে দেখতে পারবো। বা আমি যে এখানে একটা লেবেল তৈরি করছি, এই যে নুসরাত জাহান নামে, এখানে ক্লিক করলে এই যে আমরা এখান থেকে আমরা যদি নতুন কোনো ডিজনের মেল আসে সেগুলো আমরা এই জায়গায় দেখতে পারবো। তো এগুলো আমরা কিন্তু এই যে এভাবে দেখতে পারবো। তারপর আমরা এখান থেকে এটা দেখলাম আমরা কি কাজ করে, এখান থেকে এখন নতুন কোনো মেল আসলে আমরা এদিকে দেখতে পারবো। এখন আমি যদি আমরা এই সেটিংসে আসি, সিএল সেটিংসে আসি, আসার পরে তারপর আমি এখানে ক্লিক করি। এখন আমি এখান থেকে বিষয়টা কিন্তু আমরা আমাদের কি তৈরি করা দেখলাম যে কিভাবে তৈরি করতে হয় আমাদের এই ফিল্টার্স। এখন আমি যদি এই ফিল্টার এডিট করতে চাই, এডিট করার জন্য এই যে আমাদের এডিট অপশন দেওয়া আছে, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে তোমরা ফিল্টার এগুলো তোমরা এডিট করতে পারো। দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করলাম, তারপর তোমরা এখান থেকেও এডিট করতে পারো কিছু। তা আমি এখান থেকে এডিট করবো কি, আমাদের মার্ক অ্যাজ রিড,
আমাদের যে রিডের বিষয়টা কি কাজ করবে, এটা মার্ক হবে। তো এটা আমি ধর টিক মার্ক দিয়ে দিলাম। তারপর আমাদের এখান থেকে অ্যাপ্লাই দ্য লেবেল, আমি ধর এখান থেকে একটা নতুন লেবেল ধরো তৈরি করব। তো এখন আমি লেবেলটার নাম কি থাকবে, তো ইচ্ছে ইচ্ছে অনলাইন থাকবে নাম। ব্যাস দেওয়ার পর তারপর আমি কোনো লেভেলের আন্ডারে নিতে চাইলে নিতে পারি। আমি ধরো এই লেভেলের আন্ডারে ক্রিয়েট দিলাম, লেভেলটা কিন্তু তৈরি হয়ে গেল। ব্যাস তারপর এটা আমরা দেখাই দিলাম। তারপর এভাবে তোমরা আর কি দেখাতেছো এগুলো দেখাই দিবে। দেখানোর পর আমি যদি আপডেট ফিল্টারে ক্লিক করি, তার মানে যেই বিষয়টা এডিট করলাম বা চেঞ্জ করলাম এটা কিন্তু আপডেট হয়ে যাবে। আমরা আপডেট ফিল্টারে ক্লিক করি, এই যে আপডেট হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের এখান থেকে আমরা এই যে এখানে আমরা বিষয়টা যে এডিট করছি এটা কিন্তু আমাদের এডিট হয়ে গেছে। তো হওয়ার পর তারপর আমরা এডিটে ক্লিক করে আবার এডিট করতে পারি। এরপর আমি যে লেবেল তৈরি করছি এই যে এখানেও কিন্তু এই যে ইচ্ছা অনলাইন নামে লেবেলটা চলে আসছে। এখন যদি কোনো নতুন আমাদের মেল আসে রিজন থেকে, তাহলে এই ইচ্ছা অনলাইনেও এখানেও আসবে, আবার নুসরাত জাহান এদিকেও আসবে। তো এগুলো তোমরা এখান থেকে দেখতে পারো। ব্যাস এবার আমি দেখার পর এটা এডিটের বিষয়ে দেখলাম। এখন এডিট করার পরে তারপর আমি যদি চাই যে আমাদের কোনো ফিল্টার আমরা ডিলিট করে দিব, তো আমি যদি ডিলিটে এই যে অপশন দেওয়া আছে আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি বলছি সত্যি কি বিষয়টা আমরা ডিলিট করে দিব, আমি ওকে দিলে কিন্তু বিষয়টা ডিলিট হয়ে যাবে। আমি ওকে দিলাম, এরকম ফিল্টারটা ডিলিট হয়ে গেল। এরভাবে আমি কি করতে পারি, আমাদের ফিল্টার ক্রিয়েট এডিট ডিলিট করতে পারি। তো বিষয়টা দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমার খুব সহজ আমাদের জিমেলের মধ্যে ফিল্টার ক্রিয়েট এডিট এবং ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট filters from Gmail one account to another account in বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের একটা অ্যাকাউন্ট থেকে অন্য কোনো অ্যাকাউন্টে ফিল্টার্স এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো, তখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমাদের এই এখান থেকে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর আমরা যে কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই সেটিংসে আসি। তারপর আমরা সিওল সেটিংসে আসবো। আসার পর আমি ইম্পোর্ট এক্সপোর্টের কাজটা করার জন্য আমি ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস এখানে ক্লিক করি। করার পর আমি বিষয়টা যে করব, সেই ক্ষেত্রে আমার এখানে এই যে আমাদের কিছু ফিল্টার এখানে দেওয়া আছে। তো এখন আমি এখান থেকে চাইলে বিষয়গুলো করতে পারি। তো এখন আমার যদি এখান থেকে আমি আমাদের যে ফিল্টারগুলো আমি এক্সপোর্ট করব, তো সেগুলো আমাদের এভাবে আমি একটা একটা করে সিলেক্ট করে আমরা নিতে পারি। বা আমি যদি এই অলে ক্লিক করি তাহলে আমাদের সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তা আমি সবগুলো এক্সপোর্ট করবো না, আমি ধরো তোমাদের এই দুইটা দিয়ে দেখাবো। এই দুইটা ফিল্টার সি দ্বারা আমি এক্সপোর্ট করব। তো এখন তোমাদের এখান থেকে এর আগে ফিল্টার এখানে থাকতে হবে। তো তাছাড়া যে কিভাবে আমরা ফিল্টার ক্রিয়েট, এডিট এবং ডিলিট করতে পারি, তো তার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার তাহলে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমি এই যে আমাদের এই দুইটা সিলেক্ট করার পর আমি এক্সপোর্টে ক্লিক করি। ব্যাস ক্লিক করলে কিন্তু বিষয়টা এক্সপোর্ট হয়ে গেল। এক্সপোর্ট হওয়ার পর এখন এটা আমাদের কোথায় চলে আসছে, এটা আমার ডাউনলোড ফোল্ডারে চলে আসছে। এখন যদি আমি ডাউনলোডে এখানে আসি, তো এই যে আমরা আমাদের এখান থেকে এটা আমাদের কি নামে ডাউনলোড হয়েছে আমরা দেখলেই বুঝতে পারবো। এই যে আমাদের এই নামে ডাউনলোড হয়েছে। তো এই যে আমাদের কিন্তু এই যে ওয়ান, এই যে আমাদের দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি যদি আমরা এখানে আসি, আসার পর আমি এক্সপোর্ট করা দেখলাম কিভাবে এক্সপোর্ট করতে হয়। তারপর আমার এখান থেকে যদি ইম্পোর্ট করতে চাই, তো আমি যদি এই যে এখানে আসি, আসার পর আমি জিমেলে আসি। ব্যাস জিমেলে আসার পর আমি ইম্পোর্ট করার জন্য সেটিংসে আসি। আসার পর আমি সিওল সেটিংসে ক্লিক করি।
ক্লিক করার পর আমি যে বিষয়টা করব সেই ক্ষেত্রে আমাদের ফিল্টারস এন্ড ব্লকেটে সেখানে আমরা ক্লিক করব। করার পর আমি এখন আমার বিষয়টা আমি কি করতে পারি, আমি এখন আমার কিন্তু এখানে এই ইয়ের মধ্যে জিমেলের মধ্যে কিন্তু দেখো বর্তমানে এখানে কিন্তু ফিল্টার তৈরি করা নাই। তো এখন আমি এখান থেকে ফিল্টার ইম্পোর্ট করার জন্য আমি তো এক্সপোর্ট দেখালাম কিভাবে করতে হয়। এখন আমি এই আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা আমি ফিল্টার কি করব, ইম্পোর্ট করব। তো এখন আমি ইম্পোর্ট ফিল্টারসে ক্লিক করব, তারপর চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ফাইলটা এটা চুজ করে দিতে হবে। দেওয়ার পর আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর আমাদের এখান থেকে ওপেন ফাইল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দুইটা ফাইল এখানে ইম্পোর্ট ফিল্টারসে চলে আসলো। এখন উপরে আমাদের এই যে ফিল্টার সেখানে নিয়ে আসার জন্য আমি কি করব, আমি নিচ দিকে আসার পর এই যে অ্যাপ্লাই নিউ ফিল্টারস টু এক্সিস্টিং এর এটা আমাদের টিকমার্ক দিয়ে আমরা ক্রিয়েট ফিল্টারসে ক্লিক করব। ক্রিয়েট ফিল্টারসে ক্লিক করলে আমার কয়টা ফিল্টার এখানে আছে, দুইটা ফিল্টার। তো একটা আমাদের সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, এই যে আমাদের যে এখন কিন্তু এই দুইটাই কিন্তু এদের ক্রিয়েট হয়ে গেছে। ব্যাস এভাবে আমি কিন্তু দেখো ইম্পোর্ট হয়ে গেল। এখন কিন্তু এই দুইটা ফিল্টার আমার এই জায়গায় চলে আসছে ইম্পোর্ট হয়ে। ব্যাস এখন আমরা দেখলাম, এখন আমি চাইলে ফিল্টার এডিট ডিলিট এগুলো আমরা করতে পারি। কি করব, ব্যাস এটাই হচ্ছে আমাদের ফিল্টার এক্সপোর্ট আর ইম্পোর্টের বিষয়টা কাজ করে। তো বিষয়টা দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট থেকে অন্য একটা আমাদের অ্যাকাউন্টে আমরা কি করতে পারি, আমাদের ফিল্টারস এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। Hello friends, assalamu alaikum. I'm Nusrat Jain. So আজকে আমি তোমার সাথে শেয়ার করব how to block and unblock email address on Gmail account বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের উপর ইমেল অ্যাড্রেস ব্লক এবং আনব্লক করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস করার পর এখন আমরা যে বিষয়টা করব সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর আমরা জিমেলে ক্লিক করলে আমাদের জিমেল অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর আমরা এখন আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের এই জিমেল অ্যাকাউন্টের উপর কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এর উপরে স্যার আমাদের জিমেল অ্যাকাউন্টের উপর নানা বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের বিভিন্ন অপশন থেকে করতে পারি। আমরা এখান থেকেও করতে পারি বা আমরা এই যে সেটিংস আসার পর সিওর সেটিংস থেকেও করতে পারি। এখন আমরা একটা ভাবে করলেই হচ্ছে, আমি তোমাদের দুইভাবেই দেখাবো। তো এখন আমাদের এই আমরা প্রথমে বিষয়টা করার জন্য এই ইমেলে আমরা আসলাম। তো এই ইমেলটা আসার পরে এখন আমরা এই ইমেল অ্যাড্রেসটা দ্বারা আমরা ব্লক করে দিতে চাই। তো সেই ক্ষেত্রে আমি যদি এই যে আমাদের মোর অপশন এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে ব্লক, এই যে ব্লক, এই যে আমাদের একটা অপশন আছে না, এই যে ব্লক, এই যে ডিলেটের নিচে এই ব্লক অপশনটার মধ্যে ক্লিক করলে আমাদের এই ইমেল অ্যাড্রেসটা ব্লক হয়ে যাবে। তা আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখন আমরা এই ব্লকে ক্লিক করলে আমাদের এই যে এখানে ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, এই যে ইমেল অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসটা ব্লক হয়ে যাবে। ব্লক দিলাম, ব্লক হয়ে গেল। ব্যাস ইমেল অ্যাড্রেসটা ব্লক হওয়ার পরে এখন যদি আমরা আবার চাই আমরা ইমেল অ্যাড্রেসটা আমরা আনব্লক করতে, তো এই যে আমাদের আনব্লক সেন্টার দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি তারপর আবার এই ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, এটা আমরা আনব্লকে ক্লিক করলে আবার আগের মতো আনব্লক হয়ে যাবে। তো এভাবে আমি দেখলাম। তারপর ধরো আমরা আমাদের এই অপশনটা সেটিংস এর বিষয়টা কি কাজ করে, এখন ধরো আমি এই যে ইনবক্সে আসি, আসার পর আমি ধরো কয়েকটা মেল, ধরো আমরা এই মেলটা এটা ধরো আমরা আমাদের আনব্লক করে দিই। এখানে আসার পর আমি করে দিই, এইদিকে আসার পর আমরা এটা আমরা ব্লক করলাম, এই যে ব্লক করে দিলাম। এই যে আমাদের আনব্লক করা ছিল, এই যে আমরা এটা ব্লক করি, এটা আমরা এখানে আসার পর ব্লক করে দিলাম, ব্লক। আবার ব্যাকে আসি, আমরা এইটা এখানে আসার পর আমরা ব্লক করে দিলাম, ব্লক। ব্যাস এভাবে ব্লক করার পর আমাদের দুই তিনটা আমরা ইমেল অ্যাড্রেস আমরা কি করে দিলাম, ব্লক করে দিলাম। এই যেগুলা করছি এগুলো দেখতে পারতেছি। এখন আমরা যে এই ইমেল অ্যাড্রেসগুলো আমরা ব্লক করে দিলাম, এখন এগুলো আনব্লক করার জন্য আমরা তো দেখলাম এখান থেকে করতে পারি। তাছাড়াও আমি যদি সেটিংস অপশন আসার পর আমরা এই সিওর সেটিংস আসি, আসার পরে এই যে আমরা ফিল্টার এন্ড ব্লক অ্যাড্রেস এখানে আসার পর আমি যদি এই যে এখানে নিচ দিকে আসি, আসলে এই যে আমরা যেই আমাদের ইমেল অ্যাড্রেস গুলো ব্লক করছি না, এই যে আমাদের সেই ইমেল অ্যাড্রেস গুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমি যদি এই যে আনব্লকে ক্লিক করি, যেটা যেটা আমরা আনব্লক করতে চাই সেটা ক্লিক করলে আমাদের আনব্লক হয়ে যাবে। তো এই যে এখান থেকে আমি বলছি বিষয়টা দেখাবো যে এখান থেকেও করতে পারি এই যে অপশনের মধ্যে। এই যে আমি যদি এখন আনব্লক দেই, আনব্লকে ক্লিক করি, আনব্লক দেই, যেখানে আমরা ক্লিক করলে আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসটা আনব্লক হয়ে যাবে। ব্যাস ক্লিক করলাম, আনব্লক হয়ে গেল। আবার এটা এখানে আমি ক্লিক করি, আনব্লকে ক্লিক করবো আমরা, ব্যাস ক্লিক করলে আনব্লক হয়ে গেল। ব্যাস এভাবে তোমরা আনব্লক করতে পারো। এটা আমরা আনব্লক করে দিব,
আনব্লক দিলাম, আনব্লক হয়ে গেল। ব্যাস এভাবে আমরা এই যে ব্লক আনব্লকের বিষয়টা দেখতে পারি। ব্যাস এখন আমরা আমাদের যে বিষয়টা করলাম, এখন যদি আবার আমরা আমাদের এখান থেকে আমরা ইনবক্সে আসি, দেখবো আনব্লক হয়ে গেছে। তো তাছাড়া আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করার আগে ওই যে উপরের যে আমাদের ফিল্টার, ক্রিয়েট, এডিট, ডিলেট যে বিষয়গুলো, এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এগুলো তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এই ইনবক্সে আসি, আসার পর তখন আমরা কিন্তু বিষয়টা দেখলাম কি কাজ করে। তো এটাই হচ্ছে আমাদের ব্লক আর আনব্লকের বিষয়টা দেখাবো। তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেল অ্যাকাউন্টের উপর আমাদের ইমেল অ্যাড্রেসটা ব্লক এবং আনব্লক করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু সেট আপ অটোমেটিক ইমেল ফরওয়ার্ডিং ইন জিমেল, হাউ টু অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস ইন জিমেল বাংলা অর্থ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে অটোমেটিক ইমেল ফরওয়ার্ডিং সেট আপ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে তো এখন আমরা কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের এই জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা জিমেলে ক্লিক করে আমরা আমাদের জিমেলটা ওপেন করে ফেলি। ক্লিক করার পর আসতে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করব। তাছাড়া আমরা এই জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, তাছাড়া এই যে বিষয়গুলোর উপর নানা বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা যে করব সেই ক্ষেত্রে আমরা এই যে আমরা এই সেটিংসে আসি, আসার পর আমরা এই সিওল সেটিংসে ক্লিক করব কাজটা করার জন্য। এটা আমি সিওল সেটিংসে ক্লিক করলাম। ব্যাস করার পরে তারপর আমরা আমাদের যেখান থেকে ফরওয়ার্ডিং এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের দ্বারা এই যে অপশনটা চলে আসছে। তো এখন আমরা বিষয়টা করার পরে এখন আমাদের বিষয়টা করার জন্য আমাদের লাগছে কি অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস। তো এখন আমরা আমাদের ফরওয়ার্ডিং এর বিষয়টা আমাদের এখানে বলছি কি অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেসে ক্লিক করলে আমাদের একটা ফরওয়ার্ডিং অ্যাড্রেসের কথা বলছে এখানে। তো এখন আমরা ফরওয়ার্ডিং অ্যাড্রেস, এখন আমাদের এর আগে বুঝতে হবে ফরওয়ার্ডিং এর বিষয়টা কি কাজ করে। এটা কাজ করা হচ্ছে আমরা আমাদের যদি ফরওয়ার্ডিং এর অ্যাড্রেস বিষয়টা করে থাকি, তাহলে আমরা আমাদের যদি আমরা আমাদের কোনো আমাদের যে কোনো কোথা থেকে আমাদের যদি কোনো মেল আসে, তাহলে আমাদের এই যে আমাদের মেল আসলে কোথায় আছে, ইনবক্সে আসে না। তা আমরা যদি এই ফরওয়ার্ডিং অ্যাড্রেস এই বিষয়টা ব্যবহার করে থাকি, তাহলে আমাদের এই যে যে কোনো কোথাও থেকে কোনো মেল আসলে সেটা আমাদের ইনবক্সে যেমন আসে না, তেমন আমাদের এই যে এখানে ফরওয়ার্ডিং অ্যাড্রেসের ভিতরেও আমাদের কিন্তু এই মেলটা আসবে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের বিষয়টা করার জন্য, তো আমি তোমাদের বিষয়টা প্রথমে দেখাই, তো এখন প্র্যাকটিক্যালি তোমাদের কাজটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে বিষয়টা কি কাজ করে। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এই যে অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেসে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমরা আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে। তো এখানে আসার পর আমি আমার এই যে এখান থেকে এই ব্রাউজার থেকে আমার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, আমরা এই যে আমরা ইমেল অ্যাড্রেসটা আমরা প্রথমে সিলেক্ট করে আমরা নিয়ে যাবো এখান থেকে, যে এটা আমরা সিলেক্ট করে আমরা কপি করে, তো এখন এই ইমেল অ্যাড্রেসটা আমরা আমাদের এই যে এই প্লিজ এন্টার ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেস আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা এখন নেক্সটে ক্লিক করে আমরা তো তোমাদের এমন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল অ্যাড্রেসটা তোমরা আগেও সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে এই ফরওয়ার্ডিং এই যে বিষয়টা কাজটা করোনি। তোমাদের এমন ইমেল অ্যাড্রেস দিলে চলবে না যেটা দিয়ে তোমরা আগেও কাজটা এই যে ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেসের বিষয়টা করছো, তাহলে কিন্তু তোমাদের বিষয়টা কাজটা হবে না। তো এখন আমরা এই যে এখানে আমাদের আসছে কি এই ভেরিফিকেশন, ফোন ভেরিফিকেশনের বিষয়টা আসছে। তোমাদের এটা এখান থেকে যখন আসবে, আসার পর তোমাদের এটা নাও আসতে পারে। তো আমার এটা আসছে যেহেতু, তোমাদের আসলে তোমরা প্রথমে তোমাদের কান্ট্রিটা দেখাই দিবে। তো তোমাদের যে কান্ট্রিটা তোমার সেখান থেকে সেটা দেখাই দিবে। তো আমার এখান থেকে আমি আমার কান্ট্রিটা দেখাই দিবে এখন। তো এখন আমার বাংলাদেশ, যে এটা আমরা দেখাই দিলাম। দেখানোর পরে তোমাদের ফোন নাম্বারটা দিতে হবে। তোমাদের যে নিজস্ব ফোন নাম্বারটা সেটা দিলে, তখন আমি আমার নিজস্ব ফোন নাম্বারটা দিয়ে দেই। ব্যাস আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের যে ফোন নাম্বার দিবে, তো দেওয়ার পরে তোমার সেই ফোন নাম্বার অনুসারে কিন্তু তোমাদের মোবাইলে একটা কোড চলে যাবে। এখন যখন আমি আমার ফোন নাম্বারটা দিলাম, দেওয়ার পর আমি এই গেট করে ক্লিক করব। অবশ্যই কিন্তু আমাদের এখান থেকে যে ফোন নাম্বারটা রিয়েল সেটাই কিন্তু দিতে হবে। ব্যাস এখন আমি এখানে কিন্তু আপনারা একটু ওয়েট করলে ব্যাস এই যে আমার মোবাইলে কিন্তু এখানে একটা আমাদের কি চলে আসছে, এখানে একটা কোড চলে আসছে। তো এখন আমরা গুগল থেকে এখানে একটা তোমরা দেখবে তোমাদের মোবাইলে একটা কোড চলে যাবে। তো সেই কোডটা তোমরা এখানে দেখে দেখে উঠিয়ে দিবে 15। ব্যাস কোডটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি নেক্সটে ক্লিক করব।
ব্যাস, তো এখানে ক্লিক করার পর আমরা আমাদের এখানে যখন আমরা ক্লিক করলাম তারপর আমাদের কিন্তু বিষয়টা এখন বলছে কি আমাদের যে ফরওয়ার্ডিং মেলের বিষয়টা আমরা কাজটা করলাম, তো এখন আমাদের ক্যান্সেল আর প্রসেস আসছে। তো এখন আমরা বিষয়টা করার জন্য এই যে আমরা প্রসেস এখানে আমরা ক্লিক করব। ব্যাস, ক্লিক করার পর অ্যাড এ ফরওয়ার্ডিং এড্রেস, কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা ওকে দেই, ওকে দিলে কিন্তু বিষয়টা কিন্তু হয়ে গেছে। হওয়ার পর এখন আমাদের কি হয়েছে, আমরা আমাদের ইটা দিয়েছি, আমাদের যেই ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেই ইমেল অ্যাড্রেস অনুসারে কিন্তু সেই জিমেলে কিন্তু এখানে একটা কোড আমাদের কি একটা চলে গেছে, ভেরিফিকেশন চলে গেছে। তো এখন এই ভেরিফিকেশনটা যে গেছে, তো এখন আমি এখানে আসি, আসার পর আমরা আমাদের জিমেলে আসি। এখানে আসার পরে এই যে আমাদের গুগল থেকে কিন্তু আমরা আমাদের যদি এখন এখানে ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের গুগল থেকে কিন্তু এখানে এই যে এখানে একটা চলে আসছে আমাদের ভেরিফিকেশনের মতো। এখন একটা কনফার্মেশন চলে আসছে। এখন এটা আসার পরে এখন আমাদের এই যে এখানে কিন্তু এই যে এই একটা লিঙ্ক, এই যে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে। এই দুইটার মধ্যে আমি যদি এই যে প্রথম উপরে এটার মধ্যে ক্লিক করি, এটা আমরা উপরের যেটা এই যে এটা আমরা একটু উপর দিকে আসি, এই যে আমাদের যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করলে আমরা আমাদের যে কনফার্মেশনটা পাঠিয়েছে এই যে জসিম খান ডিজিটাল মার্কেটার, তো সে এই যে আমরা যে কনফার্মেশনটা যদি উপরে এই যে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করি, তা আমি যদি কনফার্মেশনটা আমরা কনফার্ম করতে চাই তাহলে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবো। আর যদি চাই আমি কনফার্মেশনটা ক্যান্সেল করে দিতে, তাহলে আমরা নিচ দিকে আসার পরে এই যে আমরা এখানে ক্লিক করলে আমাদের কনফার্মেশনটা ক্যান্সেল হয়ে যাবে। তার কারণে আমাদের এখানে আমরা কনফার্ম করব, তো আমরা এই যে সেজন্য এই লিঙ্কটা এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলাম, ব্যাস এখন কিন্তু আমাদের বিষয়টা এখানে হয়ে গেল। ব্যাস এখন আমরা আমাদের কিন্তু এই কনফার্মেশনের অপশন চলে আসছে। তো এখন এখানে আমাদের বলছে কি আমাদের এই কনফার্মেশনের বিষয়টা এখন আমরা আমাদের কনফার্ম অপশন আসছে। তো এখন এটা আমাদের প্লিজ কনফার্ম। তো এখন আমরা আমাদের এখানে আমি যদি কনফার্মে ক্লিক করি, তখন কনফার্মেশন সাকসেস। এখন আমরা কিন্তু বিষয়টা আমাদের কনফার্ম হয়ে গেছে। তখন কনফার্মেশন সাকসেস হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের এই যে কনফার্মেশন সাকসেস হওয়ার পরে এখন যদি আমরা আমাদের যে ব্রাউজার থেকে কাজটা করছি এখানে আসার পরে এখন আমি যদি একটু রিলোড দেই, ব্যাস রিলোড দেওয়ার পর তারপর আমরা এখান থেকে রিলোড দেওয়ার পর আমাদের এরকম চলে আসছে। তো এখন বর্তমানে কিন্তু এখন আমাদের এই যে ফরওয়ার্ডিং এর বিষয়টা ডিসেবল করা আছে। তো এখন কাজটা করার জন্য আমাদের বিষয়টা ইনেবল করতে হবে। তো এই যে ফরওয়ার্ড এই কপি এই যে আমাদের এই যে যেটা আমাদের এখানে ক্লিক করে আমরা ইনেবল করে দিব। তারপর এখানে আসলে আমাদের কিন্তু এই যে ইমেল অ্যাড্রেসটার বিষয়টা এটা কিন্তু আমাদের অটোমেটিক চলে আসতে পারে। না আসলে এরকম খালি থাকলে ঘর, তাহলে আমরা এখানে ক্লিক করার পরে এই যে ইমেল অ্যাড্রেসটা দেখিয়ে দিব। দেখানোর পরে তারপরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমি নিজ দিকে আসার পর আমি এখানে ক্লিক করি, সেভ চেঞ্জে আমরা ক্লিক করি। ক্লিক করলে কিন্তু এই ধরো বিষয়টা হয়ে গেছে। এই যে এখন কিন্তু এখানে চলে আসছে, বিষয়টা কিন্তু আমাদের হয়ে গেছে যে বিষয়টা আমরা করলাম। তো এখন আমরা আমাদের যে বিষয়টা আমাদের কাজটা হলো এটা আমরা কিভাবে বুঝবো, এই যে আমাদের কিন্তু এই যে যেখানে যে ফরওয়ার্ডিং অ্যাড্রেস এই বিষয়টা আমরা করলাম এদের উপরে কিন্তু একটা লাল দাগের মতো এমন চলে আসছে। তো এমন যদি তোমাদের আসে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কাজটা তোমাদের হয়েছে। তো এই যে আমাদের কিন্তু এই যেরকম দাগ চলে আসছে কিন্তু এই যে আমাদের কাজটা কিন্তু এখন হয়ে গেছে, আমরা বুঝতে পারছি। যদি তোমাদের এমন না আসে তাহলে তোমরা বুঝবে যে কাজটা তোমাদের হয় নাই। তো এখন আমরা এরকম আসলেই বুঝতে পারবো কাজটা হয়ে গেছে। তো এখন আমরা এটা হওয়ার পরে তারপর এখন আমরা আমাদের এখন কিন্তু বিষয়টা আমাদের বিষয়টা হয়ে গেল। এখন আমি তোমাদের বিষয় দেখাবো যে প্র্যাকটিক্যালি কাজটা হয় কিনা। আমাদের কাজটা মাত্র আমরা শুরু করলাম, করে ফেললাম। এখন আমরা দেখি আমরা যে বিষয়টা করলাম এটা আমাদের প্র্যাকটিক্যালি হয় কিনা। তো এখন আমরা সেই ক্ষেত্রে অন্য একটা ব্রাউজার থেকে ধরো কেউ আমাদের কি পাঠালো, আমাদের কোনো একটা ইমেল পাঠাবে। তো এখন ধরো আমরা এই ব্রাউজারে আমরা জিমেলে আসি। আসার পরে আমরা এখন বিষয়টা করার জন্য ব্যাস এখানে আসার পরে যে আমরা এখান থেকে আমরা এই কম্পোজ থেকে এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখানে আসার পর আমি ধরো এখানে আমরা কি করবো, আমরা কার কাছে এই বিষয়টা পাঠাবো এই ইমেলটা। তো এখন আমরা আমাদের মেলটা যে পাঠাবো, তখন আমরা এই যে যার কাছে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা আমাদের প্রথমে লাগবে। তো এখন আমরা ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে আমরা কপি করে নিয়ে তখন আমি যদি এই যে এখানে আসি, এটা কি আসছে এটা আমরা ক্লোজ করে দিই। তো এই যে আমরা যদি এখন এখানে আসি, এই যে আমি যার কাছে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে লিখে দিলাম। দেওয়ার পর তারপর আমরা সাবজেক্ট, এটা কি সাবজেক্টটা কি, তার সাবজেক্ট আমরা এখানে দিয়ে দিলাম কি সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে বাংলাদেশ। তারপর আমরা কি এখানে উড়িয়া, ব্যাস এমন আমরা দিয়ে দিলাম। তারপর তোমরা এখানে আমি কিছু লিখে দিলাম, ব্যাস দেওয়ার পর তারপর এখানে আমি যেন সেন্ড করে দিলাম। সেন্ডে ক্লিক করি, ব্যাস এখন কিন্তু এখানে একটা মেসেজ সেন্ড হয়ে গেছে। তো মেসেজটা যে এখানে সেন্ড হয়েছে আমরা কিন্তু এখানে আসলে সরাসরি দেখতে পারবো না, আমরা এটা ডিলিট দিতে পারি। বা আমি যদি এটা আমরা এই যে ক্লোজ করে আমি যদি আবার ধরে জিমেলে আমরা ঢুকি, ব্যাস জিমেলে আসার পরে
এই যে আমরা এখানে আসার পর কিন্তু এই যে ধরো আমাদের কিন্তু এই যে অনলাইন শপ থেকে বাংলাদেশ কুরিয়ার আমি কিন্তু এই যে মেসেজটা এখানে চলে আসছে। তো এখন আমরা যে এখানে মেসেজটা আসছে যদি আমরা এখানে আসি, এখন আমি যদি আমরা আমাদের এই যে এগুলো আমরা ক্লোজ করে আমি যদি এখন আমরা আমাদের এই ব্রাউজারের জিমেলে ঢুকি, ঢুকার পর এখানেও কিন্তু বাংলাদেশ আমাদের কুরিয়া নামে এই যে এখানে কিন্তু এইটা চলে আসছে। এই যে আমাদের যেই মেলটা পাঠাইছি এই যে অনলাইন সব ব্রাউজার দিয়ে আমি যে মেলটা পাঠাইছি এই যে জসিম খানকে, আমি কিন্তু এই ইচ্ছে খানকে তাকে কিন্তু পাঠাই নাই, আমি পাঠাইছি ইমেল অ্যাড্রেস দিয়ে যে জসিম খান ডিজিটাল মার্কেটার তাকে কিন্তু পাঠাইছি। কিন্তু এই মেলটা কিন্তু ইচ্ছে খান যে ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেসটা দিছি ইচ্ছে খানের ইমেল অ্যাড্রেসটা দিছি না, তো এখন কিন্তু এই যে জসিম খানটা পাঠাইছে এই যে অনলাইন শপে, কিন্তু জসিম খানটা পাঠাইছে জসিম খানের এখানে আসছে, আবার ইচ্ছে খানের এখানেও কিন্তু চলে আসছে, ইচ্ছে খানকে কিন্তু সে পাঠায় নাই, এখানে এটা অটোমেটিক চলে আসছে। কেন? কারণ আমরা আমাদের যেহেতু এই যে আমরা ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেস বিষয়টা করে রাখছি, তো সেই ক্ষেত্রে এই যে আমরা যদি কেউ আমাদের এখানে এই যে আমরা এই ডিজিটাল মার্কেটের দিয়ে কাজটা করছি, এই ডিজিটাল মার্কেটারের কাছে যদি কেউ কোনো মেল পাঠায় তাহলে সেটা এই যে যেই আমাদের ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে এই যে ইচ্ছে খান তার কাছেও সে মেলটা আসবে না পাঠালো। তো এখন এই যে আমরা বাংলাদেশ কুরিয়ার যে মেলটা কিন্তু এখানে তার কাছেও চলে আসছে। তো এটা আমি তোমাদের বুঝাতে চাচ্ছিলাম যে বিষয়টা কি কাজ করে, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং এই মেলের বিষয়টা এই বিষয়টা কাজ করে। ব্যস্ত এখন আমরা আমাদের এখানে বিষয়টা দেখার পর এখন আবার যদি আমরা এখানে আসি, তখন আবার সিওল সেটিংসে আসি, তো এই যে আমরা কিন্তু দেখলাম এই বিষয়টা কিভাবে কাজ করে। তারপর আমরা ক্রিয়েট এ ফিল্টার, এখানে ক্লিক করে আমরা একটা ফিল্টারের মাধ্যমে করতে পারি। আমি তার এখানে যদি একটা ক্রিয়েট এ ফিল্টার, তখন ফিল্টার কিভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা তোমরা দেখতে পারো। তো এই যে আমার ক্রিয়েটিভ ফিল্টার এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর তোমরা এই যে ফর্মের মধ্যে তোমরা কি অনুসারে কোনো ফিল্টার অনুসারেও কাজটা করতে পারো। তো এখন আমি ধরো এই যে আমরা এই ফর্মে আসার পর আমি ধরো এখানে কিসের আমি ধরো এখান থেকে আমরা টামলার ব্যাস টামলার দিয়ে দিলাম। ব্যাস এটা দেওয়ার পরে এখন ধরো আমরা আমাদের এখানে তোমাদের যদি টামলারের কোনো মেল থেকে থাকে তাহলে তোমাদের বিষয়ে দেখাবে। তারপর আমি যদি ক্রিয়েট ফিল্টার এখানে আসি, আসার পর তারপর তোমাদের এই যে এখানে টামলার এই যে একটা মেল মনে হয় আছে আমাদের, তারপর তোমাদের ফিল্টারের বিষয় করার জন্য তোমরা কি কি বিষয়গুলো এখানে লাগবে তোমাদের সেগুলো তোমরা ঠিকমতো দিয়ে দিবে। স্কিপ দ্য ইনবক্স থেকে বিষয়টা আমাদের স্কিপ করবো আর কি বিষয়টা। তো এটা আমি যদি ঠিকমতো দিয়ে দিই হয়ে গেল। মার্কেট স্ট্রিট এগুলো তোমরা করতে পারো। তারপরে অ্যাপ্লাই দ্য লেবেল, আমি কোনো লেভেল থাকলে সেগুলো দেখাই দিতে পারি, বা নিউ লেভেলে ক্লিক করা, এখানে আমরা নিউ লেভেলে যদি ক্লিক করে আমি লেভেলের কোনো নাম দিতে পারি, এটার আন্ডারে কোনো লেভেল রাখতে পারি, রাখবো না। এখন থেকে আমরা ক্রিয়েট দিলাম, ব্যাস এটা হয়ে গেল। তারপর আমি এখন ধরো আবার এই যে এখানে আমাদের বলছি কি যে এগুলো তোমরা করতে পারো। ব্যাস তারপরে যে ডিলেট অলসো ফাইন ওয়ান ম্যাচ, এখানে আমাদের বলছে কি এটা হচ্ছে ওয়ান ম্যাচিং কনভারসেশন, মানে আমাদের একটা শুধু আমাদের ইমেল পাইছে টামলারের। ব্যাস এটা দেখার পরে এখন যদি আমি ক্রিয়েট ফিল্টার দিই কাজটা কিন্তু হয়ে যাবে। তো এখন এটা হচ্ছে বিষয়টা আমাদের কাজ করে। তো এখন আমি যদি এখন সিওল সেটিংস আসি, এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম তোমরা যে ফিল্টারের মাধ্যমে এই বিষয়গুলো করতে পারো। ব্যাস এখন আমরা কিন্তু বিষয় দেখার পরে আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের এখান থেকে কি করতে পারি, অটোমেটিক ইমেল ফরওয়ার্ডিং সেট আপ করতে পারি। আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তোমার সাথে শেয়ার করবো হোয়াট ইজ পপ অ্যান্ড আইমেল, হাউ টু ইনেবল অবলিক ডিসেবল পপ অ্যান্ড আইমেল ইন জিমেল অ্যাকাউন্ট বাংলা। আজকে তোমার সাথে শেয়ার করবো আমাদের পপ এবং আইম্যাপ কি, তারপর কিভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের মধ্যে পপ এবং আইম্যাপ ইনেবল অথবা ডিসেবল করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো এখন বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করবো। ব্যাস করার পর এখন আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা জানবো যে আমাদের পপ এবং আইম্যাপ আমাদের মানে বিষয়টা মূলত কি। তো এখন আমরা সেটা জানার জন্য আমি যদি এখানে আসার পর আমি লিখি, আমরা লিখে সার্চ করি পপ অ্যান্ড আইম্যাপ। সার্চ করার পর তোমরা যে এন্টারপ্রেস করলে তো এখন আমাদের এখানে কিন্তু এই চলে আসছে। তো এখন পপ এবং আইম্যাপ এর দুটোর মধ্যে পার্থক্য কি, তো এখন আমি যদি এই যে এখানে এই শো মারা আছে তোমরা নিজ দিকে এসে এখানে যে দেওয়া আছে এগুলো পরে তোমরা বুঝতে পারো। তো এখন ধরো আমি যে শো মারা এখানে আসলে যে আমরা দেখতে পারতেছি। তো এখন আমাদের এই পপ এবং আইম্যাপ কি, তো এখানে কিন্তু সুন্দর মতো লেখা আছে। তো তোমরা এগুলো পড়ে বুঝতে পারো এখানে কি লেখছে পপ অ্যান্ড আইম্যাপ, এগুলো তোমরা পড়ে বুঝতে পারো। আর তোমরা যদি এখান থেকে মনে হয় যে তোমরা এগুলো বুঝতে পারছো না, এটা তোমাদের এখান থেকে পড়তে সমস্যা হচ্ছে, তোমরা তাহলে এই যে যদি এই লেখাগুলো যে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করার পর এখন আমি যদি এটা কপি করে এখন আমি এখানে আসার পর আমি যদি translate.com
ব্যাস আমি যদি শুধু এতটুকু লিখে সার্চ দিই translate.google.com, ব্যাস এখন আমরা এটা লেখা সার্চ দিলে এখন কিন্তু আমাদের এই যেরকম চলে আসলো। আসার পরে তারপর আমরা এখানে ইংলিশ দেওয়া আছে, তোমাদের এখানে যে ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকুক না কেন, তো তোমরা এখান থেকে আমি বাংলা, এটা আমাদের বেঙ্গলি সিলেক্ট করে দিব। তো এখন আমরা তারপরে এই যে পেস্ট করে দিব, এখানে পেস্ট করলে এই যে আমাদের কিন্তু এর পাশেই বাংলাটা চলে আসছে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা বুঝবো কিভাবে। তো এখানে আমরা বুঝবো পপ এন্ড IMAP আর both ইন্টারনেট প্রোটোকলস ফর আমাদের এখান থেকে আর কি তোমরা এভাবে অ্যাক্সেসিং ইমেল অ্যাকাউন্টস, এভাবে তোমরা একটু ওইখান থেকে যেতটুকু তোমরা বুঝতে চাও সেতটুকু একটু পড়ে নিবে। পড়ার পর এখানে বলছে কি পপ এবং IMAP উভয় ইমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য ইন্টারনেট প্রোটোকল, কিন্তু তারা কিভাবে ইমেলগুলি সঞ্চয় এবং পুনরুদ্ধার করে তার মধ্যে পার্থক্য রয়েছে। তো এটা বলছে, এটা তোমরা এভাবে পড়ে বুঝতে পারো। তারপর POP মানে পপ আর কি, যেটা এখন আমাদের POP এখানেও দেওয়া আছে একটি একক ডিভাইসের ইমেল ডাউনলোড, এগুলো তোমরা এভাবে বাকিটুকু তোমরা এভাবে বুঝতে চাইলে এভাবে পড়ে বুঝতে পারো। তারপর IMAP এটা কি বলছে, সার্ভারে ইমেল সঞ্চয় করে এবং একাধিক ডিভাইসে সিং করে। তো এইভাবে তোমরা এই যে বাকিগুলো এই যে এখানে যদি বুঝতে চাও তোমরা পড়ে এভাবে বুঝতে পারো। তো তোমাদের এখান থেকে তোমরা যদি বুঝতে পারো এই বিষয়গুলো ইংলিশ পড়ে, তাও তো তোমাদের ভালো। আর তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে ইংলিশ তোমরা যদি এই যে তাহলে এই যেটুকু তোমরা বুঝতে পারছো না সেটুকু সিলেক্ট করে গুগল ট্রান্সলেশন আসার পর পেস্ট করে দিয়ে আমরা বিষয়টা করতে পারি। তো এটা হচ্ছে বিষয়টা কাজ করে। তো এখানে এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর আমি এখানে আসি, এখন আমি নিজ দিকে আসি, আসার পর তারপর তোমরা এখান থেকে আমি আবার আমার নিজ দিকে আসি। তারপর ধরো আমাদের দুটোর মধ্যে পার্থক্য কি, আমি ধরো এই যে ওয়েবসাইটে আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে চলে আসছে। তো এখন আমরা আমাদের POP3, তো এখানে POP3 এই যে এখানে চলে আসছে। এখন আমাদের পপ, এই যে পপ, এই আমাদের এটার ফুল মিনিং কি, এই পপের ফুল মিনিং হচ্ছে পোস্ট অফিসার, আমাদের আর কি পোস্ট অফিস প্রোটোকল। তো এটা হচ্ছে এটার ফুল মিনিং। তারপর আমরা এখান থেকে এটা কি কাজ করে, যেখানে সুন্দরভাবে লেখা আছে আর কি। এখন তারপর আমরা যদি এখানে এই দিকে আসি, IMAP এটার ফুল মিনিং এখানে পাশে লেখা আছে ইন্টারনেট মেসেজিং অ্যাক্সেস প্রোটোকল। তো এখন আমরা আমাদের যেভাবে তোমরা এগুলো দেখতে পারো, তারপর তোমাদের এখান থেকে যেভাবে পড়ে বুঝতে পারো। তা আমি তোমাদের বিষয়টা বুঝাই। আমাদের এই যে পপ এবং IMAP এই দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে পপ হচ্ছে আমাদের POP3 যেটা আর কি আমাদের, সেটা হচ্ছে আমাদের পপের বিষয়টা আমরা কি করতে পারি, সেই বিষয়টা আমি শুধু আমাদের আমি শুধু কি করতে পারি, একটা কম্পিউটার দিয়ে ধরো এই বিষয়টা আমরা কাজটা করতে পারি। IMAP কি কাজ করে, আমরা এখানে যদি IMAP দিয়ে কাজ করি তাহলে আমাদের এখান থেকে আমরা আমাদের এখানে যে কোনো ডিভাইস থেকে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের যে এখানে বিষয়গুলো বলা আছে কাজগুলো আমরা করতে পারি। তো তাছাড়াও তোমরা এখানে আমার এখান থেকে এই বিষয়টা যদি তোমরা না বুঝো তাহলে তোমরা এই যে বলছি যে সিলেক্ট করে নিয়ে তোমরা যদি এখানে যেভাবে সিলেক্ট করে আমরা কপি করে নিয়ে এখন আমি যদি যেটা পেস্ট করি, এই যে পপ কি বলো, পপ হলো পুনরায় প্রোটোকল, এগুলো তোমরা পড়ে নিতে পারো। তারপর আমাদের এখান থেকে IMAP কি কাজ করে, এই যে আমরা নিচ দিকে আসার পর আমরা এখান থেকে আমরা এই যে আমরা সিলেক্ট করি, কপি করলাম, এখন এখানে আসার পর আমরা পেস্ট করলাম। IMAP কি কাজ করে এটার বাংলাটা কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমরা এটা যদি এভাবে না বুঝে ইন্টারেস্ট তাহলে তোমরা এই যে বাংলাটা এভাবে এখান থেকে পড়ে নিতে পারো। তো এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। এখন আমি তোমাদের দেখাবো, আমি তো তোমাদের বুঝালাম আমাদের পপ এবং IMAP দুইটা কি কাজ করে, এই দুইটা কি। তো এখন আমাদের তারপরে এখন আমরা কিভাবে দুইটা ইনেবল এবং ডিসেবল করতে হয় সেই বিষয়টা তোমাদের এখন দেখাবো। তো সেই ক্ষেত্রে আমি এখানে আসার পর আমি আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেলে ক্লিক করে আমরা এই জিমেলে এখানে আসলাম। ব্যাস আসার পর এখন বিষয়টা করার জন্য এখন আমি সেটিংসে আসি, তারপর আমরা সিওর সেটিংসে আসি। ব্যাস এখানে আসার পর ফরওয়ার্ডিং এন্ড পপ অফ আমাদের অবলিক IMAP। তো এখন আমাদের বিষয়টা করার জন্য আমি নিচ দিকে আসি, এই যে পপের অপশন আর এই যে আমাদের IMAP এর অপশন। তো এখন আমরা এটা কিন্তু আমাদের এই দুইটাই কিন্তু ডিসেবল করা আছে। তো এখন আমরা ইনেবল করার জন্য এই পপের বিষয়টা, এই যে ইনেবল দুইটা অপশন দেওয়া আছে, আমি যেটা উপরেটা দিয়ে করবো, এখানে আমরা ক্লিক করি ইনেবল পপ ফর অল মেল, সব মেলের জন্য আমাদের পপের বিষয়টা কি ইনেবল করা। তো এখন বলছে হোয়েন মেসেজ আর এক্সচেঞ্জড উইথ পপ, তো যখন আমাদের এখান থেকে আমরা এই যে কোনো মেসেজ আসবে তখন পপের বিষয়টা আমাদের কি কাজ করবে। তো এখন এটা আমাদের বলছে কিপ জিমেল কপি ইন দ্য ইনবক্সে নাকি মার্ক জিমেল কপি এস রিড মার্কে নাকি আর্কাইভ জিমেল কপি ডিলেট জিমেল কপি, এগুলো তোমরা দেখাই দিতে পারো। তো তারপর আমাদের এখানে লেখছে কনফিগার ইউর ইমেল
ক্লায়েন্ট। তো এখন আমাদের এখান থেকে এগুলো তোমরা ইমেল ক্লায়েন্টের বিষয়গুলো করতে পারো। এই যে আমাদের এখান থেকে দেওয়া আছে কনফিগারেশন, তারপর এখানে লাগছে ইনস্ট্রাকশন। তো এখন এখানে ক্লিক করে তোমরা চাইলে এই যে কি করতে পারো, যে আউটলুক, ইউরোরা, তারপরে আমাদের এখান থেকে নেটস্কেপ মেল, এই যে বিষয়গুলো তোমরা করতে পারো এখানে দেওয়া আছে। তারপর তোমরা আমাদের এই পপের বিষয়টা দেখলাম। তারপর আইম্যাপ অ্যাক্সেস এর মধ্যে এখানে আমাদের দেওয়া আছে ডিসেবল করা আছে। এখন যদি আমরা ইনেবলে ক্লিক করি, ক্লিক করলে নিচে বিভিন্ন অপশন চলে আসছে, হয় আইমার্কে মেসেজ ইন আইম্যাপ এজ ডিলেট। যখন আমাদের এখান থেকে কি করবে, আমাদের একটা মেসেজ আইম্যাপস এর বিষয়টা আমাদের ডিলিট করা হবে, তখন কি কাজ করবে এখানে দেওয়া আছে। তারপরে যে হয় না মেসেজ ইজ মার্ক এজ ডিলেট and expound from the last visit IMAP folder। তো এখানে এগুলো দেওয়া আছে, আর্কাইভ, মুভ, তারপরে আমাদের এগুলো দেওয়া আছে, এগুলো তোমরা দেখতে পারো। তারপর নিচে আসলে ফোল্ডার সাইজ লিমিটস। তো তোমাদের যে ফোল্ডার সাইজের যে লিমিটসটা আছে, তো সেই লিমিটসটা আমাদের এখান থেকে আমরা দেখাই দিতে পারি। দেখানোর জন্য আমরা এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের 1000 দেওয়া আছে, তোমার 2000, 5000, 10000 এগুলো দেখাই দিতে পারো লিমিটসটা। তারপর এখন আমি যদি এভাবে দেখানোর পর আমি সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করার পর এখন আমরা আমাদের যে ভেরিফাই বিষয়টা করতে বলছে, আমাদের ভেরিফাই করতে বলছে। তো এখন আমি কন্টিনিউতে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর ভেরিফাই বিষয়টা করার জন্য আমাদের বলছে ফোন নাম্বার দিতে। এখন আমরা কি করব, তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটা দিব। তো এখন ফোন নাম্বারটা আমরা এখানে দেই। এর আগে তোমরা তোমাদের এই যে কান্ট্রিটা দেখাই দিতে বলছে, কান্ট্রিটা আমরা দেখাই দিব। তো আমার কান্ট্রিটা এখানে আমরা দেখাই দিই বাংলাদেশ। তো তোমরা তোমাদের কান্ট্রিটা এভাবে দেখাই দিবে। তো এখন আমি আমার কান্ট্রিটা দেখাই দেই, কোথায় আমাদের কান্ট্রিটা। এটা আমরা একটু উপর দিকে আসি, আমরা বেশি নিচ দিকে চলে আসছি। একটু উপর দিকে আসলে এই যে এখানে আমরা পাবো এই যে বাংলাদেশ। এখন আমি এখানে ক্লিক করলাম, বাংলাদেশ এটা আমি দেখাই দিলাম। তোমাদের যে কান্ট্রিটা সেই কান্ট্রিটা তোমরা এখান থেকে দেখাই দিবে। তারপর এখন ফোন নাম্বারটা দিতে হবে। তো তোমরা যেই ফোন নাম্বারটা দিবে অবশ্যই কিন্তু সঠিক ফোন নাম্বারটা দিবে। ফোন নাম্বারটা দিলে তোমাদের সেই ফোন নাম্বার অনুসারে তোমাদের মোবাইলে একটা কোড চলে যাবে। তো এখন আমি আমার ফোন নাম্বারটা দেই, ব্যাস দেওয়ার পর এখন আমি গেট করে ক্লিক করি। ব্যাস এখানে ক্লিক করার পর এখন আমরা একটু ওয়েট করি। ব্যাস এই আমার মোবাইলে কিন্তু এখানে একটা কি চলে আসছে, একটা মেসেজ চলে আসছে গুগল থেকে। তো এখন আমি যদি আমরা এখানে এই মেসেজটার মধ্যে তোমরা দেখবে একটা কোড আসছে, এই কোডটা এখানে বসাই দিবে তোমরা। আমি এখানে বসাই দিই 33992। ব্যাস কোডটা দেওয়ার পর তারপর আমি এখন আমরা নেক্সটে ক্লিক করি। অবশ্যই কিন্তু তোমাদের সঠিক কোডটা দিতে হবে, না দিলে কিন্তু এখানে আমাদের বিষয়টা নিবে না। তো তোমাদের এই কোডটা দেওয়ার পর ব্যাস এখানে ক্লিক করলে সেভিং বিষয়টা কিন্তু আমাদের হয়ে গেছে। ব্যাস এখন কিন্তু আমাদের কি হয়ে গেছে, আমাদের যেই যে এখানে পপ এবং আইম্যাপের বিষয়টা, তো এটা কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেছে। তো এখন আমরা এটা কিন্তু এভাবে আমরা ইনেবল করা দেখলাম। এখন আবার যদি আমরা আগের মতো এটা ডিজেবল করে দিতে চাই, তাহলে আমরা এই সেটিংসে আসবো, সিএল সেটিংসে আসবো। এখানে আসার পর আমরা এই যে আমাদের পাবলিক আইম্যাপ এখানে আসার পর তারপর আমি নিচ দিকে আসার পর এটা ইনেবল করা আছে ডিজেবল পপ, এখানে ক্লিক করলে বিষয়টা আমাদের ডিজেবল হয়ে যাবে। তারপর এখানে আরো অপশন দেওয়া আছে, এগুলো তোমরা দেখতে পারো। তারপর আমরা নিচ দিকে আসার পর আমাদের আইম্যাপ এটা ডিজেবল করার জন্য কি যে আমরা ডিজেবল আইম্যাপ এখানে ক্লিক করে দিব। এখন আমি সেভ চেঞ্জ দেই, ব্যাস এখন দেওয়ার পর আমাদের বিষয়টা ডিজেবল হয়ে গেল। তো এখন কিন্তু আমি দেখলাম কিভাবে আমরা পপ এবং আইম্যাপস এর বিষয়টা আমরা ইনেবল তারপর আমাদের ডিজেবল করতে পারি। ব্যাস বিষয়টা দেখাবো, তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এখান থেকে তার আর কি আমাদের আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, তো এখন আমাদের এখান থেকে পপ এবং আইম্যাপ কি, তারপর আমরা আমাদের এখান থেকে কিভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের মধ্যে আমাদের পপ এবং আইম্যাপ ইনেবল অথবা ডিজেবল করতে পারি সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাস বিষয়টা করার পরে আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।